কি অবস্থা সবার? সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট ম্যারাথন এমসিকিউ চ্যালেঞ্জের দ্বিতীয় ক্লাস হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের উপর নিয়ে চলে আসছি। তো অনেকেই দেখছো, তো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, আর সাউন্ড ভিডিও এভরিথিং ওকে কিনা একটু ভাইকে জানাও। কমেন্ট আসছে, সিয়াম ভাই সালামছে, তারপর আশা খাতুন আসছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। আজকে আমরা একদম ফুল হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের উপর ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। আমরা অনেক কিছু শেষ করব, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সেগুলো শেষ করে দিব। সো এগুলো অবশ্যই তোমাদের অনেক কাজে লাগবে, বুঝছো? একদম দেখবা যে তোমাদের এখান থেকে অনেকগুলো কমন আসবে। আচ্ছা, এসকে আমি ইনশর্টদের বলছে ক্লাস স্টার্ট করেন। হ্যাঁ ভাইয়া, একটু ওয়েট করে সবাই একটু জয়েন করে নিক, আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা, সিডাব্লিউ ম্যাথ বস থেকে কমেন্ট করছে। আচ্ছা, জানি না ম্যাথ বসে কে আছে, কেউ একজন খুব খুশি আর কি। তো তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে একটু ডান লিখে দাও ভাই, ঠিক আছে? আমি ক্লাস শুরু করে দেবো, এখনই ক্লাস শুরু করে দিব। সো দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও। তো আবদুল্লাহ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ। একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও। আচ্ছা, আজকে মনে হয় তোমাদের মাশরাফি ভাই নাই, মাশরাফি ভাইকে দেখতে পাচ্ছি না। ওকে, কই পোলাপান কই আজকে? সবাই কোথায়? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা, শেয়ার ডান। আশা খাতুন লিখছে শেয়ার ডান। আবদুল্লাহ বলছে শর্টকাটে ম্যাথ করিয়েন ভাইয়া। ঠিক আছে ভাইয়া, শর্টকাটেই করবো ইনশাল্লাহ। তারপরে নাফিস আহমেদ মৃধা আসছে, মৃধা ভাইয়া চলে আসছে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা মোটামুটি শুরু করি, যে কজন আসো শুরু করি, তারপরে বাকিরা ইনশাল্লাহ চলে আসবে, তারপরে দেখা যাক, ঠিক আছে? তো আজকে আমরা একটা টান দিব। ওকে, আমরা একটা টান দিব, একদম লং একটা টান হবে, লং একটা টান হবে। তো আচ্ছা, কমেন্ট আমার অনেক লেট আসতেছে, সম্ভবত নেটওয়ার্কিং ইস্যু। আচ্ছা ঠিক আছে, আবদুল্লাহ বলছে শেয়ার ডান। ওকে, দেখো, তো আমরা হচ্ছে একদম ফার্স্ট পেপারের একদম কি বলে মানে ম্যাট্রিক্স থেকে শুরু করব, ইন্টিগ্রেশন যে শেষ করব, ঠিক আছে? এইভাবে আমরা শুরু করব। তো আমরা জাস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো সাধারণত ভার্সিটি পছন্দ করে বা টিচারদের পছন্দের ম্যাথ হয়, সেই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা করব। ওকে, সো মনোযোগ দাও। তো এখানে আমাদের কি বলছে, এবিসি তিনটা ম্যাট্রিক্স, এবিসি তিনটা ম্যাট্রিক্স, এবিসি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে তোমাকে দিয়ে দিছে এত 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 এত। তো এখানে তোমাকে কি বলছে, দেখো এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এই টোটালটার যোগ করে তার সাথে সি গুণ করে যেটা ম্যাট্রিক্সের মাত্রা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তো ট্রান্সপোজ করলে কি হয়, উল্টায় যায়। তাহলে এটা হচ্ছে 4/5 আছে, তাহলে 5/4 হবে, তাই না? 5/4 হবে। 5/4 কার সাথে যোগ করতেছো? আরেকটা 5/4 এর সাথে যোগ করতেছো, তার মানে ওটাও 5/4, নতুন যে ম্যাট্রিক্সটা পাচ্ছ তার সাথে সি গুণ অবস্থা আছে, তার মানে সি হচ্ছে কত আছে দেখো 4/2 ক্রমের ম্যাট্রিক্স। আর যে দুইটা এই দুইটা কমন, দুইটা কাছাকাছি যে দুইটা আছে এই দুইটাকে আমরা কি করতাম, বাদ দিতাম। বাদ দিয়ে আমাদের কত থাকতেছে, 5/2 ক্রমের থাকতেছে। ওকে, তো আমাদের অ্যান্সার কত আসতেছে, এটা আসতেছে 5/2 ক্রমের। একদম ইজি ছিল। এই টাইপের দেখবা যে আসবে, মানে সেম হুবহু এইটা আসবে এমন না, এই টাইপের আসবে দেখবা। যারা বিউপিতে অ্যাডমিশন দিবা তাদের জন্য আসলে আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বুঝছো? যারা বিউপিতে অ্যাডমিশন দিবা আর যারা একাডেমিকে আছো, কেউ লাইভ দেখতেছো, তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এইটা তোমাদের দেখবে একাডেমিকেও আসে। হ্যাঁ, সো তারপরটা আমরা যদি চলে যাই, তারপরে দেখো এখানে বলছে তিনটি ম্যাট্রিক্স দিয়ে দিছে তোমাকে, দিব্য বলছে যে এইটার গুণফলের মান কত। ঠিক আছে, আসসালাম মুসা, ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন আসছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
আচ্ছা ক্যাপশনে কেমিস্ট্রি দেওয়া কেন? আচ্ছা ক্যাপশনে কেমিস্ট্রি দেওয়া সম্ভবত এটা যখন আমাদের লাইভটা শুরু হয়েছে মেবি একটু ক্যাপশনটা লিখতে মিস্টেক হয়েছে, বুঝছো? ক্যাপশনটা একটু লিখতে মিস্টেক হয়েছে সম্ভবত। আর ক্যাপশন কি দেখাচ্ছে আমি অবশ্য দেখতে পাচ্ছি না, যাই হোক। আচ্ছা সমস্যা নেই, আমি তো আছি, আমাকে তো দেখতেছো, আমি তো ম্যাথ নিই নাকি কেমিস্ট্রি আছে। তোমার সিয়াম ভাইয়া আছে, সিয়াম ভাইয়া একটু অসুস্থ, এই জন্য সিয়াম ভাইয়া হয়তো আজকে লাইভে খুব একটা রেসপন্স করতে পারবে না। ভাইয়া খুব অসুস্থ, সবাই ভাইয়ের জন্য একটু দোয়া করবা, বুঝছো? তো দেখো এখানে আমাদের 3টা ম্যাট্রিক্স দিয়ে বলছে গুণফলের মান কত হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে গুণ করব, জাস্ট সিম্পল গুণ করব। সো এই টাইপের গুণ দেখবা আসবে তোমাদের পরীক্ষায়, এই টাইপের গুণ দেখবা চলে আসবে। তো এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে এই রোটা এই কলামের সাথে গুণ হবে, তাহলে কি হবে এ এক্স প্লাস এইচ ওয়াই। আবার এই রোটায় এই কলামের সাথে গুণ হবে, কি হবে এইচ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, এরকম আমরা একটা ম্যাট্রিক্স পেয়ে যাব। এইটার সাথে আবার কি গুণ হবে, এইখানে এক্স ওয়াই এরকম গুণ হবে। এখন এই টোটাল রোটা এই কলামের সাথে গুণ করে দাও, তাহলে কি আসতেছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই প্লাস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। দেখো এরকম একটা ম্যাট্রিক্স আমরা পাই। তো এটাকে দেখো আরেক লাইনে আমরা সলভ করতে পারি, তাহলে আমাদের কি আসতেছে এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। ওকে, এরকম আমাদের একটা ম্যাট্রিক্স আসে। দেখো তো কোনটার সাথে মিল করে, কোনটার সাথে মিল আছে দেখো তো, এই দেখো বি নম্বরটার সাথে। ঠিক আছে, বি নম্বরের সাথে মিল আছে। তো দেখবা তোমাদের এই টাইপের কোশ্চেনগুলো আসবে, হ্যাঁ এই টাইপের কোশ্চেন কিন্তু চলে আসবে। আচ্ছা তারপরে দেখো যায়, তারপরে আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেনটা কি আছে। নেক্সট কোশ্চেন বলছে যে একটি বাস্তব ম্যাট্রিক্স, এত একটি বাস্তব ম্যাট্রিক্স কে এর, হ্যাঁ কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। ঠিক আছে, তার মানে কে এর কোন মানের জন্য, এখান থেকে আমাদের কে এর ভ্যালুটা আসলে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়, নির্ণয়কের মানটা 0 হয়, নির্ণয়কের মানটা 0 ধরে আমরা হিসাব করব। এখানে কি আছে কে রুট কে, আর এখানে হচ্ছে 2 এটা হচ্ছে রুট কে। ঠিক আছে, এই নির্ণয়কের মান 0। মানে হিসাব যদি করি আমাদের এখানে আসছে কে স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন কে স্কোয়ার ইকুয়ালস টু 4, কে সমান সমান আসে প্লাস মাইনাস 2। তো দেখো এখান থেকে আমরা পেলাম কে সমান প্লাস মাইনাস 2। এখন কোশ্চেন হচ্ছে এখানে আমাদের আসলে কে এর মানটা কোনটা নিব। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা হচ্ছে দেখো এখানে তোমার রুট কে আছে, এখানে রুট কে আছে। সো রুট কে যেহেতু আছে, সো আমরা এখানে কি করতে পারবো না, আমরা কে এর মান ঋণাত্মকটা নিতে পারবো না। তার মানে আমরা শুধু কোন মানটা নিব, কে ইজিক্যালস টু 2টা নিব, বুঝছো? কে ইজিক্যালস টু কি নিব, 2 নিব। আমার অ্যান্সার তাহলে বি নম্বর। ওকে, আচ্ছা আজকে জুনায়েদ সিদ্দিকী নাই, শরীফা মিমু নাই, মনীষা নাই। আচ্ছা কই আছে সবাই আজকে, সবাই আজকে কই? আচ্ছা দেখো তারপরে দেখি, তারপরে দেখো বলছে কি এ ইনভার্স নির্ণয় করো। ঠিক আছে, এ ইনভার্স নির্ণয় করো, এটা হচ্ছে খুব সিম্পল একটা ম্যাথ। তো আমরা কি করব দেখো, আমরা এই ভুক্তি আর এই ভুক্তি মুখ্যকর্ণ বরাবর। ঠিক আছে, আচ্ছা দেখো মুখ্যকর্ণ না, দেখো এটা হচ্ছে মেন যে করবো এইটা আর এইটা। ঠিক আছে, এই দুইটাকে এক্সচেঞ্জ করে দিব, এইটাকে এইখানে আনবো, এটাকে এখানে আনবো। ফার্স্ট অফ অল আমরা এই কাজটা করবো। তো আমরা যদি এক্সচেঞ্জ করি তাহলে কি আসতেছে দেখো, এখানে হচ্ছে -6 আসতেছে আর এখানে 1 আসতেছে। এরপরে আমার বাকি যে দুইটা ভুক্তি থাকতেছে ওই দুটাকে নেগেটিভ করে দেবো। তো বাকি দুইটা ভুক্তি কি -2 -4। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের ডান। এখন এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করতে কি, এইটা নির্ণয়কের মান বের করতে হবে আমাদেরকে। এটা নির্ণয়কের মান কত আসতেছে, এটা নির্ণয়কের মান আসতেছে -6 -8, 8 9 10 11 12 13 14। ঠিক আছে, তাহলে এখানে আসছে -1/14। তো মাইনাস তুমি গুণ করে দিতে পারো, তাহলে কি আসে 1/14, এখানে আসছে 6 4 2 -1, এরকম টাইপের আসে। তো দেখো এটা হচ্ছে আমাদের কোন অপশনের সাথে ম্যাচ করে কিনা, কোন অপশনের সাথে ম্যাচ করে না। 6 4 2 হচ্ছে পজিটিভ, নাই নাই নাই, তাহলে কি নান, বুঝছো? তাহলে নান। তো এই গেল মোটামুটি। এখন আমরা তারপরটাতে চলে যাই। তারপরে আমাদের কি আছে দেখো, তারপরে আমাদের এরকম একটা নির্ণয়ক দিয়ে দিচ্ছে, নির্ণয়ক দিয়ে বলছে যে ভাই এটার মান কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই টাইপের যখন নির্ণয়ক আসবে এরকম আরও অনেক কিছু আসতে পারে, দেখবে যে পি কিউ আর। তো হইতে পারে, এমন হইতে পারে যে দেখবে আমাদের এই টাইপের নির্ণয়গুলো সলভ করার ক্ষেত্রে আমাদের একটু লং প্রসেসের মধ্যে হয়ে যেতে পারে। বা তুমি একাডেমিকে যেরকম করতে পারো এমসিকিউর জন্য আসলে ওই প্রসেসে নাও করতে পারো। তো তুমি এখানে একটা কাজ করতে পারো। কাজটা কী হয় দেখো, এখানে আমার এক্স ওয়াই জেড এইটা ইজিক্যালস টু 3টা ভ্যালু ধরে নিতে পারো, 1 2 3। ঠিক আছে, 1 2 3 তুমি ভ্যালু ধরে নাও, নিয়ে এবার এই ভ্যালুগুলো যদি এখানে বসাও, এখানে বসানোর পরে কি আসতেছে, এটা বারবার রোটেট কেন হয়ে যাচ্ছে। ওকে, এখানে যখন আমরা বারবার বসাচ্ছি, বসানোর পরে কি হচ্ছে দেখো 1 + 2 মানে হচ্ছে 3, আমরা যে নির্ণয়টা পাচ্ছি দেখো। তারপর আসছে 1 2, তারপরে হচ্ছে এক্স 1 আর জেড হচ্ছে 3, আর এখানে এক্স প্লাস জেড, তার 3 এর আগে 4, আর এখানে হচ্ছে ওয়াই জেড 2 3 ওয়াই প্লাস জেড মানে
5। এখন এই নির্ণায়কের মান বের করো, কত আসবে দেখো, 3 কে নাও, এবার আবার রো কলামকে বাদ দাও, 4 5 20 বিয়োগ 3 3 9 মাইনাস এই বরাবর রো কলাম বাদ দাও, 5 মাইনাস 6, তারপরে প্লাস 2 কে নাও, 2 বরাবর রো কলামটাকে যদি বাদ দাও 3 মাইনাস 8। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে দেখো, এখানে আসছে 3 11 33, এখানে হচ্ছে -1 প্লাস 1, এখানে হচ্ছে -5 মাইনাস 10, তার মানে এখানে হচ্ছে কত 34 24, এটা আসে 24। এখন তুমি এই যে এক্স ওয়াই জেডের যে ভ্যালুগুলো ধরে নিছো, এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো অপশনগুলো বসে দিয়ে অপশন টেস্ট করে নাও। তো দেখো এ নম্বর অপশনের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে 4 × 1 বসালে হয়, না বসালে 2 × 3 × 6 4 6 24, 4 6 কি 24, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ। ঠিক আছে, এইভাবে দেখবা এরকম অনেক অনেক নির্ণয় তোমাকে দিয়ে দেবে, এরকম অনেক কিছু দিয়ে দেবে, আজগুবি কিছু বানিয়ে দিয়ে দিবে, যেটা দেখলে মাথায় একদম তোমার কি ব্রেন আউট হয়ে যায়। ঠিক আছে, একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। সো আমরা ভয় পাবো না, যখন আমাদের এরকম সামথিং কিছু একটা আসবে আমরা কি করবো, জাস্ট এরকম একটু ধরে নিই, হিসাবটা করে নিব, বুঝছো, একদম সিম্পল ওয়েতে। আচ্ছা, আমাকে দেখি স্মরণ করতেছে মাস্টার ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? আজকে আপনাকে তো পাইলাম না। আচ্ছা, না আমার না নরিন চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া ফাইরা চলে আসছে, কেমিস্ট্রি প্রেজেন্ট। আচ্ছা আচ্ছা, সামিয়া ফাইরা আসলে প্রথম থেকে ক্লাস করতেছে, ঠিক আছে। আসলে ফ্রম কেমিস্ট্রিওয়ালা, আশরাফুল ইসলাম ফ্রম কেমিস্ট্রিওয়ালা। আচ্ছা, হাই দিছো না কি দিছো আমি বুঝতেছি না, যাই হোক। আচ্ছা, আমরা নেক্সটে যাই। তারপর দেখো বলছে যে ভ্যালু অফ, এটা হচ্ছে খুব ফেমাস একটা ম্যাথ, এটা হচ্ছে খুবই ফেমাস একটা ম্যাথ। এই ম্যাথটা করতে করতে তোমাদের একদম অ্যান্সার মুখস্থ হয়ে যাওয়ার কথা। সেটা কত, এটার অ্যান্সার হচ্ছে আসে আমাদের 0। ঠিক আছে, এটার অ্যান্সার আমাদের আসে 0। তো কীভাবে ভাই দেখো, এইখান থেকে এই কলাম থেকে এই কলাম মাইনাস করো, এই কলাম থেকে এই কলাম মাইনাস করো। তো তোমরা যারা লগারিদমের ম্যাথগুলো করছো, সূচকের লগারিদম, যারা 9 10-এ ভালো করে পড়াশোনা করছিল আর কি, তাদের ক্ষেত্রে এগুলো আসলে খুব একটা বুঝার মানে না বুঝার কিছু নাই। তারপর আমি তোমাদেরকে দেখা দিই, যখন এটা থেকে এটা মাইনাস হয়, ধরো একটা শর্টে দেখা দিই যে log x মাইনাস log y যদি হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে log এখানে x/y। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম, ছোটোবেলায় পড়ছিলাম। তো এই থিওরিটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো এখান থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে এখানে কি আসছে log x/y, আর এখানেও কি আসে দেখো, এইখান থেকেও এইখানে মাইনাস করলে log 2x/2y আসে। তো 2 তো কেটে যায়, তাহলে আমার এখানেও কি থাকতেছে log x/y। সেম কাহিনী এখানেও হবে, এখানে তোমার log 3x আছে, এখানে log 3y আছে। সো log 3x/log 3y আসবে। সো 3 কেটে যাবে, আমাদের জাস্ট কি থাকতেছে log x/y। বুঝছো, দেখো ফার্স্ট কলামের সবগুলো আমাদের উপাদান বা ভুক্তি যায় বলে সবগুলো কি সেম চলে আসছে। ওকে, তারপরে যাও এবার এখান থেকে, যদি সেকেন্ডে এখান থেকে এখানে মাইনাস করো, তাহলে কি আসে, এখানেও দেখবা তোমার এরকম আসবে যে log y/z, এখানেও দেখবা আসবে log y/z, এখানেও দেখবা আসবে log y/z, আর এখানে যা আছে তাই, যে log z, log 2z, log 3z। ঠিক আছে, আর এখান থেকে এই ভুক্তি এইগুলো দেখো, এগুলো কমন নিতে পারো। তাহলে এখানে যদি আমরা কমন নিয়ে নিই, এখানে আছে xy, এখানে হচ্ছে log yz, এখানে হচ্ছে 1 1 1 1 1 1, এখানে log z, log 2z, log 3z। তো দেখো এইখানে কি, এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। যখন এরকম আমাদের 1 1 দুইটা কলাম সেম আসছে বা দুইটা রো যখন সেম চলে আসবে, তখন আমরা সেটার ভ্যালু কি বলতে পারি ভাই, তখন সেটার ভ্যালু হয়ে যায় 0। তো এই টোটালটার সাথে 0 গুণ অবস্থায় আছে, মানে আমার অ্যান্সার 0। বুঝছো, সিয়াম ভাই অ্যান্সার দিয়ে ফেলছে, হ্যাঁ 0, সিয়াম ভাই অ্যান্সার দিয়ে ফেলছে 0। ঠিক আছে, ওকে ওকে ওকে, আমরা তারপরে যাই। তারপরে আমাদের কি আছে দেখো, এখানে বলছে যে 3/3 আকারের কি কর্ণমেট্রিক। আচ্ছা, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা খুব 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 ইম্পর্টেন্ট। যারা তোমরা অ্যাডমিশনে বা একাডেমিকে যেখানেই যাও না কেন, এই ম্যাথটা দেখবা মানে টিচারদের কাছে এখন খুব একটা ফেভারিট ম্যাথ হয়ে গেছে। তারা ম্যাট্রিক্স নির্ণয় থেকে ডিরেক্ট এখন ওরকম কমন কোনো ম্যাথ দেয় না, বাট এটা দিয়ে দেয়। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখবো, দেখো এখানে আমাদের কি দেখার আছে, এখানে আমাদের দেখার আছে এটা হচ্ছে কত আকারে, দেখো এটা হচ্ছে 3/3 আকারের। হ্যাঁ, তো তোমাকে যদি এরকম একটা কিছু একটা দিয়ে দেয়, যে ধরো n/n আকারের থাকে, হ্যাঁ এরকম n আকারের থাকে, এরকম k ইন্টু যদি d, এটাকে যদি এরকম ইনভার্স করতে বলে, তাহলে এর নিয়ম হচ্ছে 1/k⁴n ইন্টু d। ঠিক আছে, k⁴n। তো এই nটা হচ্ছে কোন n ভাইয়া, এই nটা হচ্ছে এই যে এখান থেকে আমরা নিব। তাহলে আমার এখানে কি থাকতেছে, আমার এখানে থাকতেছে দেখো, আমার এখানে হচ্ছে 3/3 আকার দিয়ে দিছে, আর এই d এর নির্ণায়কের মান দিয়ে দিছে যে হচ্ছে 20। তার মানে আমার এখানে কি আসছে 2^2³ ইন্টু 20, তার মানে 2³ পেলে 8, 1/160। ঠিক আছে, 1/160। কই, এই যে এই নম্বরটা আমাদের অ্যান্সার। বুঝছো, এইটা 160। দেখি কে কে বুঝছো, একটু কমেন্ট করো তো যে ভাইয়া বুঝছে এটা।
কে 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 আসো দেখি, কমেন্ট করে জানাও যে ভাই বুঝছি। ঠিক আছে, ওরে সেরা ট্রিক্স। হ্যাঁ ভাই এটা জোস একটা ট্রিক্স। ঠিক আছে, কে কে বুঝছো একটু ভাইকে জানাও, হ্যাঁ একটু জানাও, কাইন্ডলি জানাও। হ্যাঁ সামিয়া ফায়াজ বুঝছি ভাই, ঠিক আছে এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো এখন আমরা চলে আসি সরল রেখায়। সরল রেখায় তোমরা হচ্ছে আরেক টাইপের ম্যাথ একটু করে নিবা। সেই টাইপটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের কি বলে যে এখানে দেখো পোলার আকার দিয়ে দিছে, পোলার থেকে কার্টেসীয় তো বের করতে হচ্ছে, তাই না? সো পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলার, এই দুটা কনভার্টই তোমরা শিখবা। ওকে, দুইটা কনভার্টই তোমরা শিখবা। এখন দেখো এখান থেকে বলছে তো পোলার আকারের সময় কার্টেসীয় সমীকরণটা কি হবে। হ্যাঁ, কার্টেসীয় সমীকরণটা কি হবে, তো এখান থেকে আমরা কি জানি দেখো, আমরা হচ্ছে কিছু ভ্যালু জানি, তাই না? যে এক্স ইজিক্যালস টু কি আর কস থেটা, ওয়াই ইজিক্যালস টু আর সাইন থেটা, তাই না? আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি আর স্কোয়ার। এই ভ্যালুগুলো কি আমরা জানি। সো এই ভ্যালুগুলো আমরা জাস্ট এখানে ইউজ করব। তো ইউজ করার ক্ষেত্রে আমাদের কিছু রুলস মেনে চলতে হবে। দেখো যে এখানে আমাদের কি আছে, আর আছে। সো আমাদের দেখো আর ইকুয়ালস টু এ সাইন থেটা আছে, তাই না? আর ইকুয়ালস টু এ সাইন থেটা আছে। তো ওইখানে আমরা যদি আর আনি, সো আর তো আর আমরা এক পাশে আনতে পারতেছি না, আমরা কি করবো, আর আনলে দুই পাশে আর আনবো। তো আমরা তখন কি করতে পারি, আমরা তখন উভয় পাশে যদি একটা আর দিয়ে গুণ করি, তাহলে আমরা এই পাশে হচ্ছে আর স্কোয়ার, আর এখানে আসে এ আর সাইন থেটা। ঠিক আছে, এ আর সাইন থেটা। তো আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাইন থেটা মানে আমরা কি জানি, এ ওয়াই। সো এ ওয়াইটাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেখো কোথায় আছে, এই যে সি নম্বরটাতে, সি নম্বরটাতে আছে। ওকে, সো সিম্পল ছিল। আমরা নেক্সটে যাই। নেক্সটে বলছে যে এত রেখার উপর পি একটি বিন্দু। দেখো এত রেখার উপরে, খেয়াল করো কি বলছে, এত রেখার উপরে পি একটা বিন্দু। ঠিক আছে, তা থেকে এত এত বিন্দু দুইটি হতে সমদূরবর্তী। আমার কোশ্চিন করছে কি, কোশ্চিন করছে পি বিন্দুর স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করবো, কে কে আছে? ইয়ামিন বলছে সি। আচ্ছা ইয়ামিন কোনটার অ্যান্সার বলছিলাম, আগেরটা মেবি না? আচ্ছা হ্যাঁ ইয়ামিন, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, ইয়ামিন অনেকগুলো অ্যান্সার দিয়েছে দেখছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার দিতে থাকো। দেখো আমরা হচ্ছে আজকে খালি কি করবো, দৌড়াবো, বুঝছো? আজকে খালি দৌড়াবো আমরা ম্যাথে। তো এইটা দেখো কি বলছে যে এত উপর পি একটি বিন্দু, তা এত এত বিন্দু দুইটাতে সমদূরবর্তীতে পি বিন্দুর স্থানাঙ্কতা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদের মনে রাখতে হবে, দেখো এখানে বলে দিছে যে এত রেখার উপর পি একটা বিন্দু, যেহেতু রেখার উপর অবস্থান করতেছে, তার মানে এইখানে যে চারটা অপশন আছে, চারটা অপশনের একটা অপশন দ্বারা ওই রেখাটা সিদ্ধ হবে। মানে চারটা অপশনের একটা অপশন যদি আমরা এখানে বসাই দিই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হবে। সো এই ক্ষেত্রে আমরা কী করবো, আমরা অপশন টেস্টটা করবো। তো যে অপশন দ্বারা মিলে যাবে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এখন বসাও, এখন বসাও। দেখো আমরা যদি এটা বসাই, হ্যাঁ তাহলে কি আসে, 12 মাইনাস 2 হয় না। তারপর এটা দেখ, মানে এই পাশে আমার কি 0 হইতে হবে, বাট 0 হয় না। হ্যাঁ, এটাও যদি বসাও তাহলে কি আসে, দেখো 14 মাইনাস 6 মাইনাস 2, এটাও হয় না। যদি এটা বসাই, সি নম্বরটা বসাই, তাহলে দেখো কত আসে, 14 মাইনাস 12 মাইনাস 2 সমান সমান দেখো 0। তাহলে আমার অ্যান্সার কত, সি নম্বরটা। বুঝছো পোলাপাইন? জাস্ট অপশন টেস্ট করে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, এটা ইজি ছিল। তারপর দেখো এত রেখার ঢাল নির্ণয় কোন রেখার ঢালের সমান নয়। হ্যাঁ, তার মানে কি বুঝতেছো যে আমাদের ঢাল রিলেটেড কোশ্চেনও এসে থাকে। সো ঢাল রিলেটেড আরও কিছু কোশ্চেন হতে পারে। লম্ব রেখার ঢাল, যে কোনো কিছু একটা ঢাল যদি এম হয়, ধরো কোনো একটা রেখার ঢাল এম, তাহলে এটা লম্ব রেখার ঢাল কি হবে, -1/m। সো এই কনসেপ্ট, বেসিক কনসেপ্টগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই বেসিক কনসেপ্টগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো বলছে কি এত রেখার ঢাল নিম্নের কোন সরলরেখার ঢালের সমান নয়। এখন আমরা কি জানি, আমরা জানি কি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এরকম যদি একটা রেখা থাকে, এই রেখাটার ঢাল আমাদের কি হয়, এই রেখাটার ঢাল হয় মাইনাস এ বাই বি। ওকে, এই রেখাটার ঢাল হয় -a/b। তো এখান থেকে এটার ঢাল কি হচ্ছে দেখো, তাহলে এটার ঢাল কি হবে, এটার ঢাল হচ্ছে m ইকুয়ালস টু -a/b, তাহলে -2। ঠিক আছে, -2। এখন নিম্নে কোন সরলরেখার ঢালের সমান নয়, তাহলে -2 কার কার নাই, দেখো এইটার ক্ষেত্রে আমরা -2 পাবো, তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে আমরা -2 পাবো, এটার ক্ষেত্রে আমরা -2 পাবো, এটার ক্ষেত্রে আমাদের কি আসতেছে, -12 চলে আসতেছে। ঠিক আছে, তার মানে সমান নয় হচ্ছে এই বি এর সমান নয়। বুঝছো? ওকে, ইয়ামিন বলছে বি। হ্যাঁ কারেক্ট ইয়ামিন, ভেরি গুড।
ইয়ামিন সব পারে। আচ্ছা দেখো তারপরে কি বলছে, তারপরে বলছে যে এত এত সমীকরণ দুটি একটি সরলরেখা প্রকাশ করলে এ বি ধ্রুবকের মান কত হবে। হ্যাঁ, এ বি এর মান কী করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো যখন আমাদের এরকম আসবে যে কি একই সরলরেখা নির্দেশ করে বা একই সরলরেখা প্রকাশ করে, যখন আমাদের এরকম সিস্টেম আসবে যে একই সরলরেখা প্রকাশ করতেছে, তখন আমরা কি করতে পারি, এদের যে সহগগুলো আছে, সহগগুলো আর যে ধ্রুবক আছে প্রত্যেকটার অনুপাত আমরা অনুপাত আকারে সমান আকারে লিখতে পারি। তার মানে এখান থেকে এক্সের সহগ কত 2 ডিভাইডেড বাই এখানকার এক্সের সহগ কত 3a ইকুয়ালস টু এখানে কি আছে 3y, তার মানে 3 ডিভাইডেড বাই ওয়াই সহগ কত -5b ইকুয়ালস টু এইখানে একটা যে ঝামেলা আছে সেটা হচ্ছে দেখো এটা 7টা, হ্যাঁ এখানে যে 7টা আছে ইকুয়েশনের এই পাশে আর এখানে 15টা আছে ইকুয়েশনের এই পাশে। তাহলে হয় তুমি 15টাকে ইকুয়েশনের ওই পাশে নিয়ে যাও, না হলে তুমি 7টাকে ইকুয়েশনের এই পাশে নিয়ে চলে আসো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী পাই, ধরো 7টাকে ওই পাশে রাখলাম, তাহলে 7টা ওই পাশে থাকলো, কিন্তু এটা 15কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে -15 আসে। ওকে, এরকম আসে। এখন আমরা কি করব, একবার এইটা সমান এটা নিব, তারপর আমরা এইটা সমান এটা নিব, নিয়ে আমরা কি করব এ আর বি এর মানটা বের করে ফেলবো। এখন বলো এ আর বি এর মান কত হবে, এটা আমি বের করতেছি না, সব প্রসেস দেখাই দিছি পোলাপান। অন্য চ্যাপ্টারের হবে না। আচ্ছা অন্য চ্যাপ্টার আজকে ম্যাথ ফার্স্ট পেপারের আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করব, জাস্ট ম্যাথ ফার্স্ট পেপারের, ঠিক আছে। আমরা ফার্স্টে ম্যাট্রিক্স দিয়ে শুরু করছি, ম্যাট্রিক্স থেকে দেন আমরা কোথায় গেছি, সরলরেখায় গেছি, তারপর দেখবো আমরা বৃত্তই যাব। সো আমরা ধারাবাহিকভাবে যেতে যেতে আমরা একদম ইন্টিগ্রেশন দিয়ে আজকে কভার করে ফেলবো, ঠিক আছে। জাস্ট গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ যেগুলো মোটামুটি আসার মতো আর কি। হ্যাঁ, ইয়ামিন বলছে ডি, ইয়ামিন বলছে ডি। আচ্ছা ঠিক আছে, ডি হইতে পারে, বুঝছো। মানে আমি জাস্ট নিয়মটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা একটু সলভ করে নাও। ওকে, নিয়মটা দেখাই দিচ্ছি, তোমরা জাস্ট কি করো একটু সলভ করে নাও। যদি ডি হয় তাহলে ডি, ঠিক আছে, ডি হইলে ডি। আমি নেক্সটে যাই। কি বলছে দেখো, এখানে বলছে যে এত এবং এত সরলরেখা পরস্পর লম্ব হয় তবে কে এর মান কত। হ্যাঁ, যদি লম্ব হয় তখন কে এর মান কত। লম্বর ক্ষেত্রে আমরা কি জানতাম যে দুইটা ঢাল m1 ইন্টু m2 ইকুয়ালস টু কত হবে -1, মনে আছে। এটা হচ্ছে আমাদের রুলস। ওকে, এটা হচ্ছে আমাদের রুলস। তাহলে এইটার ক্ষেত্রে ঢাল কি হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে ঢাল m1 কি আসছে -a/b, তার মানে এটা 3/4, আর m2 কত আসছে -2/k। তাহলে এখানে বসাও 3/4 ইন্টু -2/k, আবার এই পাশে দেখো মাইনাস আছে, সো আমি 2/k বসালাম, উভয় পাশ থেকে মাইনাসটা উঠাই দিলাম, জাস্ট বসাই দিছি, বুঝছো, জাস্ট বসাই দিছি। তাহলে কে সমান কত আসছে 3/2, ঠিক আছে। কে সমান কত আসছে 3/2, বুঝছো। নেক্সটে গেলাম, নাকি দেখবা কই ডিনাসি। আচ্ছা ইয়ামিন বলছিল ডিনাসি, আচ্ছা হবে, আগেরটা যে কোনো একটা হবে, বুঝছো, আগেরটা যে কোনো একটা হবে, একটু হিসাব করে নিবা, খুব একটা কঠিন না। আচ্ছা এটা বলছো, এটা কি 2/3 আসে, 3/2 আসে তো। এটা তো 3/2 আসে, দেখো -3/4 মাইনাস 2/k, 2 কাটা 3/2, কে সমান 3/2, দেখো মিলাই দেখো। আচ্ছা জুনায়েদ সিদ্দিকী বলছে ভাই আমার জ্বর, দোয়া করবেন সবাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তুমি রেস্ট করো, তোমাদের সিয়াম ভাইও অসুস্থ, সিয়াম ভাইও জ্বর সর্দি নিয়ে বেডে আছে, বুঝছো। সো সবাই সবার জন্য একটু দোয়া করো, যেহেতু হঠাৎ করে ঠান্ডা পড়ছে। হ্যাঁ, আর আমাদের তো এখানে দেখতেছো ভাইয়া একদম পোলো পরে আছে, ঠিক আছে ভাই, শীত টিত লাগে না, আসলে এখানে শীত টিত নাই। হ্যাঁ, তো যাই হোক আমরা হচ্ছে তার পরেরটাই যাই। দেখো আমরা তারপরে যাই, কোনো বৃত্তের সমান্তরাল দুটো স্পর্শকের সমীকরণ এত এবং এত হলে বৃত্তের ব্যাসার্ধ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো এটা বোঝার জন্য আমাদের একটু কনসেপ্টে যাইতে হবে, একটা চিত্র আঁকাও। ওকে, এটা চিত্র আঁকাও। তারপরে কি বলছে যে দুইটা সমান্তরাল, কোনো বৃত্তের সমান্তরাল দুটি স্পর্শকের সমীকরণ তোমাদেরকে দিয়ে দিছে যে এত এবং এত হলে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। তো ধরো সমান্তরাল স্পর্শক, ধরলাম এখানে একটা স্পর্শক আছে, ঠিক এর সমান্তরালে আর একটা স্পর্শক এখানে আছে, ঠিক আছে। দেখো একদম সমান্তরাল স্পর্শক আছে, তো আমাকে এখানে কি বের করতে হবে, ব্যাসার্ধটা বের করতে হবে। তার মানে এইখানে ধরো সেন্টার হইলে যে কোনো এক সাইডে এই আর কত সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা কি করতে পারি দেখো, আমরা দুইটা সরল রেখা, ধরো এইটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, দুইটা যে স্পর্শক আছে সমান্তরাল যে স্পর্শক, তার মানে কি দুটো সরল রেখা না, দুটো সমান্তরাল সরল রেখা। তো আমরা কি করতে পারি, দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স বের করতে পারি, এবং সেই ডিস্টেন্সকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি, বুঝতে পারছো। 2 দ্বারা কেন ভাগ করতেছি, কারণ দেখো এই যে এইখান থেকে এতখানি ডিস্টেন্সটা হচ্ছে আমার কি
2r এর সমান হচ্ছে, কিন্তু আমার তো কী করতে হবে, ব্যাসার্ধটা বের করতে হবে। তো সিম্পল। তো দেখো আমাদের এটা আমাকে এটাকে না এখানে এরকম আছে, এখানে তাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসে 2x মাইনাস 4y প্লাস 7/3 ইকুয়ালস টু 0। কারণ এইটা মাইনাস এটা করো বা ওইটা মাইনাস ওইটা করো, একই আসবে, ঠিক আছে? যেহেতু মডুলাস সাইন আমরা ইউজ করবো, তো 7/3 মাইনাস মাইনাস প্লাস 9 মডুলাস রুট ওভার x এর সহগের বর্গ 4 প্লাস y এর সহগের বর্গ 4 16 কত আসতেছে দেখো, 3 নং 27 34 3, এখানে আসতেছে কত, এখানে হচ্ছে 16 4 20 4 5 20, তার মানে ইন্টু 2 রুট 5, ঠিক আছে? তাহলে 3 গুণা 6, এখান থেকে কাটো 17, এটা হচ্ছে এই কত পাচ্ছি 2r, হ্যাঁ এই যে 2r পাচ্ছি, এই যে টোটাল ডিস্টেন্সটা 2r পাচ্ছি। তো 2r ইকুয়ালসটা আমরা কত পাচ্ছি, 17/3 √5, তাহলে r সমান কি আমাদের কি বলছে, আমাদের বলছে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ বের করতে বলছে। সো এখানে কত আসছে 17/6 √5, বুঝছো? 17/6 √5, ওকে। হ্যাঁ এই যে ইয়ামিন বলছে ডি, ঠিক আছে, সাবাস সাবাস। আচ্ছা কী লিখছে CW বিলাই বস, ভাই ভাই কী লাগাইলেন এটা আপনি, হ্যাঁ মনে হয় শ্যাম ভাই শুয়েছে বেডে শুয়েছে, বুঝছো? শ্যাম ভাই বেডে শুয়েছে কমেন্টগুলো করতেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে নেক্সটে যাই। বলছে এত বিন্দু এক্স অক্ষকে স্পর্শ করে সি এর মান কত। আচ্ছা দেখো এইখান থেকে বৃত্ত থেকে আরো কিছু বেসিক ম্যাথটা আসে, যেমন কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ। তো এটাও হচ্ছে খুব মানে খুব কঠিন এমন না, এটা হচ্ছে খুবই সিলি একটা ম্যাথ। তো কি এখান থেকে কী লাগবে আমাদের, দেখো আমাদের হচ্ছে সিটা বের করতে বলছে, তাই না? আমাদের বলছে সি এর মান কত। তো সি এর মান আমরা কীভাবে বের করতে পারি, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ যখন করে তখন সি সমান আমরা জানি জি স্কোয়ার, আর যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন আমরা জানি সি সমান এফ স্কোয়ার। এটা আমাদের হচ্ছে বেসিক রুলস, তাই তো? এটা হচ্ছে আমাদের বেসিক রুলস। তো এখান থেকে তাহলে আমাদের কি, যেহেতু এক্স অক্ষকে, তাহলে জি এর মানটা লাগছে। জি এর মান এখান থেকে কত পাচ্ছ দেখো, জি এর মান এখান থেকে পাচ্ছ -2, তাহলে সি ইকুয়ালস টু 4, ওকে। সি ইকুয়ালস টু কত আসতেছে, 4 আসতেছে, ঠিক আছে? ফি আমানিল্লাহ। আচ্ছা হ্যাঁ, আরে ভিলেই ভাইনি কেমন আছেন? এই কিরে আহাফ পোলাপান তো ফাজিল হয়ে গেছে দেখতেছি, হ্যাঁ। আচ্ছা আমরা পরেটাই যাই। এত বিন্দুদের সংযোগের ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষের যে পরিমাণ অংশ সেট করে তা আমাদেরকে বের করতে হবে। সো এত বিন্দুদের সংযোগরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা আমাদের কী ছিল? ধরো তোমাদেরকে দুইটা বিন্দু দিয়ে দিছে, হ্যাঁ। আমি একটু যদি ফিগারটা আঁকাই, এটা আমার সেই বৃত্ত, আর এখানে ধরো সেই কি, ধরো এখানে তোমার সেই ব্যাসটা। তো এখানে তোমাকে কি করছে, ব্যাসের এই দুই প্রান্ত বিন্দু দিয়ে দিছে, এটা আর এটা দিয়ে দিছে। তো এটা দিছে x1 y1, এটা দিছে x2 y2, ওকে। এই দুটা বিন্দু তোমাকে দিয়ে দিছে, দিয়ে বলছে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত সমীকরণটা আমাদের ফার্স্টে লাগবে। তারপরে আমরা কি করবো, যে এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে সেটা আমাদেরকে বের করবো। তো সমীকরণটা কী ছিল আমরা সেটা একটু দেখি। তো আমরা কী করতাম, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু কত, 0, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ইউজ করব। তো এটা ইউজ করে আমরা কি করি, আমরা হচ্ছে ফার্স্টে সমীকরণটা বের করে নিই, তারপরে আমরা কি করতেছি, কতটুকু কি সেট করছে সেটা আমরা বের করতেছি। তাহলে x মাইনাস x1 0, x মাইনাস x2 মাইনাস 2 প্লাস y মাইনাস প্লাস 1 y মাইনাস 3 ইকুয়ালস টু কত, 0। তাহলে এখান থেকে আছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস y স্কোয়ার মাইনাস 3y প্লাস y মাইনাস 3 ইকুয়ালস টু 0। কী আসছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এখান থেকে আমার কি লাগবে, যেহেতু বলছে এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে, সো এক্স অক্ষে যখন ছেদ করে তখন আমরা কি জানি, যে এক্স অক্ষে ছেদ করলে সি মানে ছেদকৃত অংশের পরিমাণ 2√g স্কোয়ার মাইনাস সি, ওকে। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে কী ছিল, 2√f স্কোয়ার মাইনাস সি, ওকে। এগুলো হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা আর কি, তাছাড়া কিছুই না। এগুলো আমাদেরকে কি জানা থাকা লাগবে। তো এখন আমরা হচ্ছে যেহেতু এক্স অক্ষকে ছেদ করে বা এক্স অক্ষ থেকে খণ্ডিত করছে, সো এই ক্ষেত্রে কী হবে, এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আমরা কীভাবে বের করবো, 2√g স্কোয়ার, এখান থেকে 2 দিয়ে ভাগ করে জি কত পাচ্ছে দেখো, -1, তার মানে 1 মাইনাস সি, মাইনাস মাইনাস প্লাস সি 3, তার মানে 2 × 2 মানে 4, বুঝছো? 2 × 2 মানে 4। এই পোলাপান বোঝা যায় কি? ইয়ামিনে এই তো ভেরি গুড, ইয়ামিন তো খুব ভালো ম্যাথ পারে, ইয়ামিন তো মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এ পোলাপান বুঝছো কি না?
পোলাপাইন বুঝছো কি না? তারপরে যাই দেখো, তারপরে কি বলছে দেখো, তারপরে এই ম্যাথটা আমরা সেদিন করছিলাম, ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে অ্যাডমিশনে আসে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আবার একাডেমিকেও আসার মতো একটা ম্যাথ। তো এটা কিভাবে করে মনে আছে? যারা যারা করছিল, কে কে করছিল? ইয়ামিন মনে করছিল, ইয়ামিন মেবি করছিল, ঠিক আছে? কে কে করছিল দেখি, এই কার কার মনে আছে দেখি, কমেন্ট করতো। পোলাপাইন তো সেই জোস জোস পোলাপাইন, এখন দেখি কই। এখানে দেখো a = b দিয়ে দিছিল, তাই না? তার মানে কি cos স্কোয়ার থেটা সমান সমান আমার a স্কোয়ার যদি b বসে তাহলে 2a স্কোয়ার, মানে 2a আসে, 2 কে ধরে এখানে কি আসে 4a স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার, তার মানে কেটে কেটে থাকতেছে 1, তার মানে cos থেটা = 1, কত cos 0 ডিগ্রির মান 1, তার মানে থেটা = কত 0 ডিগ্রি, থেটা কত 0 ডিগ্রি। ইয়ামিন অ্যান্সার দিছে আবার, হ্যাঁ ইয়ামিন ভালো পারে ইনশাল্লাহ, খুব ভালো করবে ইয়ামিন, খুব ভালো করবে, বুঝছো? লেগে থাকো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমরা কীভাবে করতাম, এটা হচ্ছে সেই আমাদের ধারার একটা ম্যাথ ছিল, সেই ধারার একটা ম্যাথ ছিল যে আমাদের ফার্স্টে পদ সংখ্যা বের করতে হতো এবং পদ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে দিত। আমরা পদ সংখ্যা বের করতাম কীভাবে, পদ সংখ্যা, হ্যাঁ এটা হচ্ছে যে এইটাই আসবে এরকম না, এটার একটু লার্জার ভার্সন আসতে পারে, ঠিক আছে? তো সেটা আমি একটু দেখাই যে পদ সংখ্যা সমান কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ। আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, এটা ফর্মুলা না দিলেও হবে, ব্যবধান +1, ঠিক আছে? +1 যা আসবে তাই, তাকে আবার যদি জোড় হয় আর কি, সাধারণত জোড়টাই আসে আমাদের, যদি জোড় হয় তাকে আমাদের 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের শেষ পদ কত 72, প্রথম পদ আছে কত 18, ঠিক আছে? 72 18, আর ব্যবধান কত 18, দেখো এখান থেকে এখানে 18 থেকে হয়েছে কত 36, এখান থেকে 18 বেড়ে 54, ঠিক আছে? তার এখানে আমরা +1, তা কত আসছে 8 9 10 11 12, তাহলে এখানে 4 5 ডিভাইডেড বাই 18 +1, 3 + 1 = 4 ডিভাইডেড বাই 2, তার মানে কত 2, অ্যান্সার হবে কত 2, ঠিক আছে? তো যখন এরকম দেখবো, আমি তো এটা করে দিলাম, বাট এর থেকে যখন লার্জার ভার্সনের বললাম না, লার্জার ভার্সনের ম্যাথও আসবে। সো লার্জার ভার্সন আসলে তখন আমরা কি করব, এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করব, আর লাস্টে কি করব 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এইটা যখন আসছে দেখো, এই ম্যাথগুলো দেখো তোমাদের কি হবে, তোমরা যখন প্র্যাকটিস করতে থাকবো, প্র্যাকটিস করতে করতে দেখবে ম্যাথ এমনি তোমাদের সলভ। আমি মানে বিশ্বাস করো, এই ম্যাথটা দেখে আমি বুঝে গেছি এটার অ্যান্সার 2 হবে, ঠিক আছে? তাহলে তোমরা এরকম বুঝবে, তোমাদের অনেকে বুঝে, ঠিক আছে? তোমাদের অনেকে দেখবে বুঝেও যে এরকম হবে। ইয়ামিন বলছি ইনশাল্লাহ, হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ। আচ্ছা ভুলে গেছি ভাইয়া, ভুললে তো হবে না, ঠিক আছে? ম্যাথ জিনিসটা রেগুলার প্র্যাকটিস করতে হবে, বুঝছো ভাই? গিফট দেন, গিফট মাশরাফি ভাই গিফট নিয়ে চলে আসছে ভাই, আগে আমার গিফটটা তো দিবেন আপনি, তারপরে আপনার গিফট। আচ্ছা ইয়ামিন বলছিল আমি করেছিলাম, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে কোর্সের একটু 2 মিনিট একটু বিজ্ঞাপন দিয়ে নিই। আমাদের দেখো কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, আইসিটি, ঠিক আছে? ফিজিক্স, ওয়েট, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, হ্যাঁ এগুলোর আমাদের দেখো হচ্ছে অফার প্রাইজে ভর্তি চলতেছে, সাথে হচ্ছে কত দিছে, সাথে বায়োলজি এক্সাম পাবা, প্লাস বায়ো এক্সাম আর কি দাগানো বই, ঠিক আছে? বায়োর দাগানো বই পাবা, বায়োর ক্লাস নেই আমাদের, সো বায়োর দাগানো বই পাবা। এটা হচ্ছে আমাদের চলতেছে কত, প্রাইস চলতেছে 3500, ঠিক আছে? 3500 প্রাইস চলতেছে। আচ্ছা, আর এমসিকিউ বসের জন্য হচ্ছে 1000-এ চলতেছে। সো তোমরা যারা এখন এনরোল করোনি, একটু এনরোল করে নিতে পারো, ওকে? ভাই কমেন্ট সেকশনে দিয়ে দিছে, ঠিক আছে? আচ্ছা ইয়ামিন বলছে ওকে দেখো ইয়ামিনে করা শেষ, ঠিক আছে? ইয়ামিনে করা শেষ। তো এটা আমরা কীভাবে করতাম, কসেকে আমরা কীভাবে লিখতাম, সাইন, তাই তো? সাইন x - y, তো এটাকে আমরা ভেঙে কি লিখতাম, সাইন x cos y মাইনাস cos x সাইন y ডিভাইডেড বাই 1, তারপরে কি আসতো এখান থেকে, cos x কে আমরা উল্টা কি লিখতে পারতাম, sec y, এখান থেকে sec y, আর এখান থেকে sec x, ঠিক আছে? তাহলে এখানে আসতেছে কি সাইন x ডিভাইডেড বাই sec y মাইনাস সাইন y ডিভাইডেড বাই sec x। এবার লসাগু করলে উপরে 1, লসাগু করলে আমাদের এরকম হয়ে যাবে
সেক এক্স সেক ওয়াই ডিভাইডেড বাই, এখানে আসবে, আচ্ছা এই জায়গাটা ছোট হয়ে গেছে, হ্যাঁ এই জায়গাটা না লিখি, নিচে যাই, উপরে আসবে আমার কি সেক এক্স সেক ওয়াই, ঠিক আছে সেক ওয়াই, আর নিচে আসতেছে সাইন এক্স ইন্টু সেক এক্স মাইনাস সাইন ওয়াই ইন্টু সেক ওয়াই। তো সেক এক্সকে আমরা তখন কি লিখতে পারি, সেক এক্সকে আমরা লিখতে পারি 1/cos x, তাই তো 1/cos x। তো তখন 1/sin x ডিভাইডেড বাই cos x কে আমরা কি লিখতে পারি, tan x লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমার কি সেক এক্স সেক ওয়াই ডিভাইডেড বাই এখানে আসছে tan x tan y, ঠিক আছে ওকে, এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ অফার আজকে রাত 12টা পর্যন্ত চলমান, বুঝছো, অফার আজকে রাত 12টা পর্যন্ত চলমান। নেক্সটে যাই, নেক্সটে কি বলছে দেখো, নেক্সটে কি বলছে, বলছে যে cos x প্লাস cos y ইকুয়ালস টু a প্লাস sin x প্লাস sin y ইকুয়ালস টু b। তবে cos x প্লাস y এটার ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা ফার্স্টে যদি এখান থেকে ভাঙি, এখান থেকে কি পাওয়া যায়, 2 cos x প্লাস y ডিভাইডেড বাই 2 ইন্টু cos x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু a। আর এটাকে যদি ভাঙি 2 sin x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু b। এটাকে আমরা বেসিক ফর্মুলা এইভাবে ভেঙে লিখতে পারি। এরপরে আসে তোমার যে এইটা হচ্ছে কীভাবে বের করবো সেইটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। কেউ পারে? ফোর্থ লাইনটা বুঝি না এ ভাইয়া, আচ্ছা ফোর্থ লাইনটা 1 2 3 4 এই লাইনটা বুঝি নাই, তাই তো। এখানে আমরা এক লাইন স্কিপ করছি, বুঝছো, এখানে এক লাইনে আমরা জাস্ট স্কিপ করে চলে গেছি, এখানে স্কিপ করে চলে গেছি। এখানে আমাদের হচ্ছে লসাগু কি আসে, লসাগু আসে এরকম যে সেক এক্স সেক ওয়াই, ওকে। তো এই সাইন এক্সের সাথে আমার তাহলে কি গুণ হবে, সেক এক্সটা গুণ হবে, ঠিক আছে। আমি এটা অন্য কালারে লিখি, এই সাইন এক্স ইন্টু সেক ওয়াই মাইনাস সাইন ওয়াইয়ের সাথে কি গুণ হবে, সাইন ওয়াইয়ের সাথে সেক ওয়াই, না 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 এটা তো সেক এক্স হবে, এটা হচ্ছে সেক এক্স হবে, হ্যাঁ ওয়েট 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 এটা হচ্ছে সেক এক্স মাইনাস সাইন ওয়াইয়ের সাথে সেক ওয়াই, সাইন ওয়াই এর সাথে ইন্টু সেক ওয়াই। এইটা পরে উল্টায় দিছি, এইটা উল্টে কি হয় উপরে চলে যায় না, উপরে 1 আছে, এখানে কি আছে 1 আছে, এইটা উল্টায় দিছি, এইটার পরের লাইন আসছে এইটা, বুঝছো এবার, ঠিক আছে। ইটস ইমরান, বুঝছো ভাইয়া, আগেরটার ফোর্থ লাইনটা একটু দেখেন ভাই, দেখো বুঝছো কিনা দেখো, ঠিক আছে। এইচএসসি 25, ওকে ওকে বুঝতে পারছি। এইচএসসি 25 এখন বেশ প্যারার মধ্যে আছে, 24 আরও প্যারার মধ্যে আছে, আর এইচএসসি 26 একটু চিল মুডে আছে, ঠিক আছে। আচ্ছা তো দেখো, আচ্ছা আশা করি বুঝতে পারছো, আমাদের আজকে অনেক ম্যাথ করতে হবে, ঠিক আছে, আমাদের সময় অল্প, হ্যাঁ গুড বুঝছি ভাই, ওকে নেক্সটে যাই। তো এতটুকু পর্যন্ত আমাদের বেসিক ফর্মুলা, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের দেখতে হবে যে আসলে এখানে cos x প্লাস ওয়াই এর মানটা আসলে আমরা কীভাবে বের করবো, এটা একটা ফ্যাক্ট, হ্যাঁ এটা আমাদেরকে কীভাবে দেখতে হবে। তো দেখো cos x প্লাস ওয়াই, cos x প্লাস ওয়াই এটাকে cos থিটা মনে করো, cos থিটাকে আমরা কি লিখতে পারি, cos থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। তো এটাকে যদি আমরা এরকম, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারতেছি, 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 মানে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 1 প্লাস tan স্কোয়ার x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এইভাবে আমরা লিখতে পারতেছি। এখন দেখো, তো এটা তো আমরা বুঝলাম, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এখানে আসলে মেইনলি বসাতে হবে কি tan x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর মান, তাহলে এখান থেকে আমাকে ওই tan x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করি, দেখো এটাকে যদি তুমি 2 নম্বর দাও আর এটাকে তুমি যদি 1 নম্বর ইকুয়েশন দাও, সো 2কে তুমি কি করো 1 দ্বারা ভাগ করে দাও, 2 ভাগ 1 করে, হ্যাঁ 2 ভাগ 1 করে, তাহলে কি হচ্ছে দেখো, এটা এটা জাস্ট গন কাটা, 2 2 কাটা, সাইন বাই কজ আসে, এখান থেকে আসে tan x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু b বাই a, ঠিক আছে, ইকুয়ালস টু b। ভাই কি 27, আচ্ছা কাকে বলছে ভাই কি 27, আচ্ছা এইচএসসি 27-এর কথা বলতেছে, আর যাই হোক। তো দেখো, তো এখান থেকে আমরা এরকম পাইলাম tan x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু b বাই a। এখন জাস্ট এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, তাহলে কি আসছে 1 মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার বাই
এ স্কোয়ার, এখান থেকে আমার কি আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লসাগু আমার এ স্কোয়ার থাকে, দেখো নিচের এটারও লসাগু এ স্কোয়ার থাকে। সো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, কারণ উপরের এ স্কোয়ার নিচের এ স্কোয়ার আমরা উল্টা দিলে কেটে যায়। সো সিম্পল আমাদের কি থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কই আছে বি নম্বর? বুঝছো বলা পাইন? আচ্ছা ওকে ভাইয়া, ক্লাস করতে থাকো, কোনো প্রবলেম হলে জানার থাকলে পেজে নক দিও ভাই, ঠিক আছে? ছ 26 আই এম জাস্ট চিল গায়। হ্যাঁ ওই যে কি একটা পান্ডার ছবি দেয় না, একটা ভালুকের ছবি দেয়, জানি কি জানি ওটা একটা চিল গায় না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা মাশরাফি ভাই কই? মাশরাফি ভাইকে তো দেখা যাচ্ছে না। নেক্সটে যাই। আজকে আমাদের অনেক ম্যাথ করতে হবে, ইয়ামিন বলছে বি। হ্যাঁ ভেরি গুড। ইয়ামিন বলছে বি। ভাইয়া আরেকবার বুঝায় দেন। হ্যাঁ এটা তো অবশ্যই কমেন্ট করে তো জানাইতে হবে, নাহলে বুঝবো কেমনে, বুঝাইতে হবে কিনা। দেখো এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, দেখো cos x প্লাস cos y ইকুয়ালস টু a দেওয়া আছে এবং sin x প্লাস sin y ইকুয়ালস টু b দেওয়া আছে। তো আমাকে এখান থেকে বের করতে হবে কি, আমাকে এখানে বের করতে হবে cos x প্লাস y, ঠিক আছে? cos x প্লাস y মানে cos x কে তুমি cos থিটা মনে করো, তো এইটার কি ফর্মুলা আছে? ফার্স্টে তুমি এই দুটাকে ভাঙো, তো এটার ফর্মুলা তুমি এখানে ভেঙে দিচ্ছ 2 cos x প্লাস y ডিভাইডেড বাই 2 cos x মাইনাস y ডিভাইডেড বাই 2। তারপরে এটাকে ভেঙে দাও, এটাকে যে ভেঙে দিছি, এরকম ভেঙে দিয়ে একটু ওয়েট করো। এবার তুমি বোঝার চেষ্টা করো আসলে আমার ম্যাথটা আসলে কোন দিকে আগাচ্ছে। ত্রিকোণমিতি তোমাকে ফিল করতে হবে আমার কোন রাস্তায় যাওয়া উচিত, বুঝছো? কারণ দেখো তুমি কিন্তু অনেক ওয়েতে ভাঙতে পারো, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমাকে কোন দিকে যেতে হবে। এখন তুমি এইখানে আসো, তো এইখানে এটা যদি cos থিটা মনে করো, তাহলে এটা একটা ফর্মুলা আরেকম আমাদের আছে যে tan স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। আমরা এরকম একটা ফর্মুলা পাই, আরও কিছু ফর্মুলা আছে বাট ওইটা আপাতত দরকার নেই। এরকম একটা ফর্মুলা আমাদের মনে পড়ে কিনা তাই আগে দেখো। আচ্ছা এরকম ফর্মুলা যদি মনে পড়ে তো তুমি দেখো এইখান থেকে আমরা এরকম tan স্কোয়ার মানে tan সামথিং কিছু আনতে পারতেছি কিনা। তা দেখো এখান থেকে আমরা দেখছি ইজিলি যদি আমরা একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিই, মানে এটাকে ধরো দিয়েছি 2 নম্বর আর এটাকে দিয়েছি 1 নম্বর, সো 2কে যদি 1 দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো সাইন ডিভাইডেড বাই cos আসে আমার tan চলে আসতেছে, এইটা চলে আসতেছে। তো এইটাকে আমরা কি এই যে এইভাবে লিখতে পারতেছি 1 মাইনাস tan স্কোয়ার x প্লাস y ডিভাইডেড বাই 2, যেটা tan এর মানটা আমার এখানে আছে। এই tan এর মান এই tan এর জায়গায় বসাই দিয়েছি, জাস্ট স্কোয়ার হয়ে গেছে। বুঝছো? আমার না নরিন, বুঝছো কিনা একটু জানাও ভাইয়াকে। জি ভাইয়া তরণ ও মন্দনের গেম বুঝতেছি। আচ্ছা তরণ মন্দন কই পাইলেন ভাই? পড়াচ্ছি তো ত্রিকোণমিতি, তরণ মন্দনে চলে আসছে। আচ্ছা ভাই ত্রিকোণমিতি করতে বসলে দিন শেষে আবার প্রথম লাইনে ফিরে আসি। अच्छा याद है मुझको साइन थीटा कॉस थीटा टेन थीटा ना जाने इस मैथ ने कितना पीटा भाई। अरे मारूफ भाई की कमेंट करे वैसे भाई मैथ ने इतना पीटा। अच्छा যাই হোক, আচ্ছা ক্লিয়ার ভাই মারুফ ভাই একটা লাইন পোস্ট কমেন্ট করছে, আমি একটু পরে পড়তেছি, আগে আমরা একটা দুটো ম্যাথ করে আসি। তারপর কি বলছে দেখো, এখানে বলছে যে সাইন পাই ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 এর মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের একটা ফর্মুলা আছে, দেখো আমাদের একটা ফর্মুলা আছে 2 সাইন পাই ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। যদি এরকম থাকে তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখতে পারি যে রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস ডট 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 এরকম 2 টু রুট টু রুট টু রুট টু রুট টু চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার n-2 না আসতেছে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমার n-2 না আসতেছে উপরে রুট বসাতে হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল, বুঝছো? এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাই আমাদের শর্টকাট ফর্মুলা, শর্টকাট। এই যে আব্দুল্লাহ বলছিল ভাই শর্টকাট দেখাবেন, হ্যাঁ অবশ্যই শর্টকাট যেখানে দেখানো দরকার অবশ্যই দেখাবো, ঠিক আছে? তবে মেন যে জিনিসটা হচ্ছে এত শর্টকাট আছে মানে আসলে একটা মানুষের কত মনে রাখতে হবে। আচ্ছা নামানা নরিন বলছে জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো দেখো তো এই ম্যাথটা আসলে আমাদের এই ম্যাথের সাথে যায়, হ্যাঁ যায়, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে সামনে একটা 2 নাই, আমাদের একটা কি 2 দরকার হবে। সো আমরা কি করি, সামনে আমরা একটা হাফ নিয়ে চলে আসি, হ্যাঁ হাফ নিয়ে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 2 সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n এর ভ্যালু কত দেখো 4 আসছে, ঠিক আছে? 4 আসছে। অ্যান্ড ফার্স্টে বসাও রুট 2 বসাইলাম মাইনাস, তারপর থেকে আমাদেরকে এখন হিসাব করতে হবে। এবং রুট টু যাইতে থাকবে, রুট 2 প্লাস এখন রুট 2 যাইতে থাকবে, কত দূর পর্যন্ত যাবে 4 - 2 পর্যন্ত। তো 4 - 2 করলে আমাদের কত আসতেছে 2 আসতেছে, তার মানে 2টা রুট 2 যাবে, তো একটা রুট 2 গেছে প্লাস আরেকটা রুট 2 যাবে, শেষ। কিন্তু এই যে সামনে একটা হাফ নিছি, তাহলে কি করতে হবে, এটা তো আমার অ্যান্সার, এর সামনে আমার একটা হাফ থাকবে। দেখো কত নম্বর অ্যান্সার কত, দেখো সি নম্বরটা
বুঝছো কিনা জানাও ভাইয়াকে, বুঝছো কিনা? সৈয়দ সাইমুন সাইফ, আচ্ছা। ম্যাথ বস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড। আচ্ছা কি ইরস ইমরান বলছে সি হবে মনে হয় ভাই। হ্যাঁ সি তো হয়েছে, সি হয়েছে, ঠিক আছে সি হয়েছে। হ 27 বলছে নো নো নো, ইয়ে সব ক্যা হে? 27 ব্যাসের সামনে আরো। আচ্ছা এখানে বলছে কি ত্রিভুজের বাহুগুলো যতক্ষণ এত 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 হলে ত্রিভুজটি হবে কত? ত্রিভুজটি কত হবে এটা হচ্ছে তোমরা বের করে ফেলবা। দেখো 5 12 25 প্লাস 144, এখানে এটা 13 করলে 100, 169। তাহলে এখানে দেখো আসে 169, তার মানে কি উভয় পাশে 169 আসে, তার মানে এটা হচ্ছে কি সমকোণী আসবে। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। দেখো এখন আমরা কি ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশনে ঢুকে গেছি। এখন আমরা ডিফারেন্সিয়েশন ভুলে গেছি। আব্দুল্লাহ মারুফ ভাই বাংলা ভুলে গেলেন নাকি? ভাই ভাই হচ্ছে ইদানিং বেশ হিন্দি ফিল্ম দেখা শুরু করছে, তো এই জন্য হঠাৎ হঠাৎ হিন্দি বলে। মানে ওই যে সবাই যখন ইন্ডিয়া বয়কটের ডাক দিতেছে, তোমার মারুফ ভাই তখন হিন্দি ফিল্ম দেখতেছে, বুঝছো মানে। আচ্ছা দেখো, তো এটা আমরা হচ্ছে কীভাবে সলভ করবো। দেখো এটা আমরা কীভাবে সলভ করবো, অনেক পোলাপান জানে। আর ইয়ামিন বলছে সি, ইমরান বলছে সি। সি কোনটা? সি আগেরটা সি না? হ্যাঁ হ্যাঁ আগেরটা সি, বুঝতে পারছি। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে কি করব, লিমিটের ম্যাথ করব। হ্যাঁ লিমিটের ক্ষেত্রে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তুমি যদি এল হসপিটাল বা লপিটাল লাপিটাল যে নামেই চিনো না কেন, যদি জাস্ট এই সিঙ্গেল একটা রুলস জানো, এই সিঙ্গেল একটা রুলস দিয়ে তোমার লিমিটের 95% ম্যাথ শেষ। ঠিক আছে, লিমিটের 95% ম্যাথ শেষ। ওকে, উর্দু আর হিন্দি চিনলেন না ভাই? ঠিক আছে ভাই, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পারি না। সাথে থাকো পারবা ইনশাল্লাহ, বুঝছো? সাথে থাকো পারবা, সাথে থাকো। তো দেখো এখানে আমার কি আছে, দেখো এখানে আমার কি আছে, এখানে আছে আমার উপরে e⁻x - 2 ইন্টু e⁻3x + 5 e⁻5x ডিভাইডেড বাই 2x। হ্যাঁ, তো এখানে দেখো তুমি যদি 0 বসাও, আগে আমরা লিমিটের মানটা বসাই দিব। এই যে এখানে কি আছে, x টেন্ডস টু 0। হ্যাঁ, x টেন্ডস টু 0 আছে, আমরা 0 বসাই দেখবো যে আসলে আমাদের কি আসে। তো তুমি যদি এখানে 0 বসাও, তুমি যদি এখানে 0 সাইব ভাইয়া ভার্সেস, আচ্ছা ম্যাথ, ঠিক আছে ভাইয়া ঠিক আছে বুঝছি। আচ্ছা দেখো এখন এখানে কি আছে, যদি 0 বসাও আমার কি আসে, দেখো এখানে হচ্ছে 1 আসে, -2 আসে, +1 আসে, নিচে তো 0 আসে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে দেখো উপরেও 0 নিচেও 0, তার মানে এটা কি তোমার 0/0 আকার। তো আমরা এল হসপিটাল রুলসটা অ্যাপ্লাই করবো এরকম 0/0 বা ∞/∞, এরকম 60টা আকার আছে, 60টা আকার আছে। তো 60টা আকার দরকার নেই, আমরা আপাতত জাস্ট এখন ধরো এখন যাতে এই ম্যাথটা করছি, এই ম্যাথের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস একটা রুলসে আমরা যদি দেখি। ইয়ামিন করে ফেলছি, ইয়ামিন বলছে এ, ভেরি গুড ইয়ামিন। আচ্ছা আমরা করে দেখি কি আসে। তো আমরা যদি এখন উপরে কি করি, উপরে ডিফারেন্সিয়েট করি, উপরে নিচে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে দেখো, উপরে আসে আমার e⁻x - 6 e⁻3x + 5 e⁻5x ডিভাইডেড বাই 2x। ঠিক আছে, এখনও দেখো এটা হচ্ছে 0/0 আকার আসবে। তুমি এখানে 0 বসাও, 1, এখানে হচ্ছে 6 -6 and +5, 5 আগে 6 মানে 0, তার মানে এইটাও তোমার কি 0/0 আকার। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার 0/0 আকারে থাকতেছে। তো এখান থেকে আমাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আরেকবার যদি ডিফারেন্সিয়েট করে কি আসে, e⁻x - 318 e⁻3x + 25 e⁻5x ডিভাইডেড বাই 2। এখন তুমি এই যে x টেন্ডস টু 0, 0টা এখানে বসাই দাও। তো এখানে যদি আমরা 0 বসাই দিই আমার কি আসতেছে দেখো, 1 - 18 + 25 ডিভাইডেড বাই কত 2। তো 25 আর একে 26, 18 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কত আসতেছে 8 ডিভাইডেড বাই 2 = 4। এই তো ইয়ামিন ভেরি গুড। আর কেউ কি অ্যান্সার দিছে? আর কেউ কি অ্যান্সার দিছে? সাইব ভাইয়া সিগমা, আচ্ছা সাইব ভাইয়া সিগমা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা প্যারা নাই, একদিন তুমিও সাইব ভাইয়ের মতো বস হয়ে যাওয়া। সিডাব্লিউ ম্যাথ বস কোর্সে ডেডিকেটেড প্রতিটা টাইপকে সুন্দরভাবে করে বুঝাই। হ্যাঁ ঠিক আছে, মাশরাফি ভাই গুড গুড কমেন্ট করছেন। সাইব ভাই আজকে ম্যাথকে কোপাইতে এসেছে, আজ কোপ হবে। ঠিক আছে, আজকে খালি কোপ হবে। আজকে বললাম না, আজকে হচ্ছে ফুল ফার্স্ট পেপার শেষ করে দিব, আজকে কোপ হবে। ঠিক আছে, পুরা কোপ হবে। পোলাপাইনও আমার সাথে সাথে কোপ দিবে। মারুফ ভাই কি, মারুফ কি আমানা নরিন বলছে সাইব ভাইয়া ম্যাথ কোপাইতেছে আর এইদিকে আমাকে ম্যাথ কোপাইতেছে। আচ্ছা না শোনো আমি বলি, টেনশন নাই, এরকম হয়। ঠিক আছে, এখনও সময় আছে, প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ দেখবা যে 2 দিন পরে তুমিও ম্যাথকে কোপাচ্ছ, বুঝছো? তুমিও ম্যাথকে কোপাইতে পারবা।
সিয়াম ভাইয়া কি লিখছে? এটা কি বাটি? আচ্ছা যাই হোক, তো দেখো বুঝছি আমরা কি বুঝছি, এটা এটা একটু জানাই, এটা একটু জানাই, সবাই একটু জানাই যে এটা আমরা বুঝছি কিনা। তারপরে দেখো আমরা নেক্সট ম্যাথে কোবাকুবি করতে চলে যাবো, আরও অনেক কোবাইতে হবে। কেবল কয়টা? কেবল আমরা হচ্ছে 24 নম্বর স্লাইডে আসছি। আমরা প্রায় 50টা ম্যাথ করবো, বুঝছো, প্রায় 50টা, তার মানে অর্ধেক আসছি কেবল। তো দেখো 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 বুঝছি কিনা একটু জানাই। কমেন্ট কি আমার লেট আসে? কমেন্ট কি লেট আসে? কেউ কি জানাইছে? আহা কি যন্ত্রণা। আচ্ছা বেসিক ক্লিয়ার করো আগে ম্যাথ বক্সের সাথে, দেন দেখবা এমসিকিউ অনেক ইজি। হ্যাঁ এমসিকিউ ইজি হয়ে যাবে। কোপের জন্য কি কুড়াল আনবো ইয়ামিন? আরে ম্যাথ কুপাইতে কি কুড়াল লাগে? ম্যাথ কুপাইতে পেন লাগে মিয়া। ঠিক আছে, তুমি তো কোপ দিতেছো, ইয়ামিনও কোপ দিতেছে। ঠিক আছে, ইয়ামিনও কোপ দিতেছে। ইটস হ্যাঁ ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই, ঠিক আছে। তারপরে দেখো এটা তোমরা করো, এটা তোমরা করো, তোমরা করো, তোমরা করো। ইজি 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 ইজি। কী হবে? উপরে ই টু দি পাওয়ার এক্স, নিচে 2 ই টু দি পাওয়ার 2x, তাই তো? 2x। এখন বসাই দাও, কি আসে? 1/2, হাফ হাফ। বুঝছো? শেষ, ম্যাথ শেষ। বুঝছি নিশান, এমনি নিশান বুঝছি। সিরাই শেয়ার রক্ত, সাইফ ভাইয়ের ভক্ত। আরে সেরা ভাই, সেরা। আরে স্লোগান কি স্লোগান, হঠাৎ এরকম স্লোগান চলে আসলো। কলম কলমের জোরে স্বৈরাচার ফেলাই দিলাম, এ ম্যাথ তো আর কেমন। এ কারেক্ট কথা বলছে মারুফ ভাই, তো সে একটা কথা বলছে। তবে যাই হোক, পাবলিকলি এসব কথা আমি না বলি। আমরা নেক্সটে যাই, দেখো নেক্সটে কি বলছে। নেক্সটে কি বলছে? কিছু 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 কথা পাবলিকলি হবে না, ইনবক্সে আসো ভাইয়া, ঠিক আছে? কিছু কথা হবে ইনবক্সে, তোমার আমার একা একা। আচ্ছা দেখো এখন এখানে কি বলছে, এখানে আমাদের একটা রুলস আছে ভাই, বুঝছো? এখানে আমার একটা রুলস আছে যে লিমিট এক্স টেন্ডস টু যখন 0 হয়, এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, এটার অ্যান্সার আসে ই। ঠিক আছে, এটার অ্যান্সার আসে ই। তো আমরা হচ্ছে এরকম শিখবো। তো এইখানে দেখো আমাদের এরকম আছে, তো আমরা এখানে দেখো কি আছে, আমাদের এখানে দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু 0, এখানে আছে 1 প্লাস কে এক্স। ঠিক আছে, 1 প্লাস কে এক্স, 1 প্লাস কে এক্স। তো খেয়াল করো, এখানে আমার এক্স ছিল, এখানে আমার এক্স ছিল, তখন আমরা ই পাইতাম। তো এখানে আমার আবার একটা ঝামেলা বাঁধাই দিয়েছে যে কে চলে আসছে। তো উপরে আবার এখানে আমার কি আছে, শুধু 1/x আছে। হ্যাঁ, তো আমরা কি করবো, এখানে একটা কে নিচে গুণ করে দিব, 1/kx আনবো। তো যেহেতু নিচে গুণ করছি, তার মানে আমাকে উপরে একটা গুণ করতে হবে। হ্যাঁ, তো এটা আমি ব্র্যাকেটে বাইরে রেখে দিছি, এটা বাইরে রেখে দিছি। এখন দেখো এইটুকু, এই যে ভিতরের অংশটুকু, ভাইয়া দেখো খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, এই যে ভিতরের অংশটুকু আমার এই ফর্মুলার সাথে ম্যাচ করে যাচ্ছে, তাই না? এই ভিতরের অংশটুকু হুবহু আমার ফর্মুলার সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে ভিতরের এই টোটাল অংশটুকু মিলে আমরা আসলে কি পাচ্ছি? ই পাচ্ছি। কিন্তু এই যে বাইরেটা কে আছে, তাহলে আমার অ্যান্সার কি আসবে? ই টু দি পাওয়ার কে। বুঝছো? আমার অ্যান্সার কি আসতেছে? একই একই। রং পেন। ওকে, আমার অ্যান্সার কি আসবে? ই টু দি পাওয়ার কে। হ্যাঁ, ই টু দি পাওয়ার কে। ঠিক আছে, ইমরান উত্তর দিতেছে ই। আরে সেরা। সিয়াম ভাইও সিগমা, সাইফ ভাইও সিগমা, মাসুর ভাইও সিগমা, ফায়াজ ভাইও সিগমা, সনদ ভাইও সিগমা, জাস্ট আনম্যাচ চয়েস। এই তোমার মারুফ ভাইরা নিয়ে কিছু বললে না? একই 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 স্বৈরাচারিতা। আচ্ছা যাই হোক, আচ্ছা ইয়ামিনও অ্যান্সার দিছে ই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুড। ওকে নেক্সটে যাই, দেখো কি বলছে। এটা তো পারবা, এটা পারবা, এটা পারবা। দেখো কে পারো, এটা পারবা। এটা ইজি, এটা ইজি। তারপরে যাই দেখি, এটা অ্যান্সার দাও, কে পারে দেখি, এটা অ্যান্সার দাও। কি হয়, কি হয় দেখি, পোলাপানের সাথে আমিও করে ফেলি। লন এক্সকে করলে কি হয়? 1/x। এখানে এক্স না, এখানে কি আছে? sec x প্লাস tan x। ঠিক আছে, ফার্স্টে এতটুকু হলো, এখানে সে চেইন রুল অ্যাপ্লাই করা হয়েছে। তো এটা তো হচ্ছে কি আমার এক্স না, দ্যাটস ওয়াই এটাকে কি করতে হবে, এটাকে আর একবার ডিফারেন্সিয়েট করতে হবে sec x। তাহলে এইটাকে আবার যদি আমরা করি, তাহলে এরকম আসবে sec x tan x প্লাস sec স্কোয়ার x। ওকে, এরকম আসে। তো এখান থেকে sec x কমন নিয়ে নাও, sec x কমন নিয়ে নাও, তাহলে কি থাকতেছে? sec x কমন নিলে থাকতেছে, এখান থেকে সাথে সাজায় আগে লিখি, তাহলে sec x প্লাস tan x ডিভাইডেড বাই sec x প্লাস tan x। এই 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 কাটা কি থাকে? sec x। হ্যাঁ, কি থাকে? sec x। কি আনসার দিছে? হ্যাঁ, ইয়ামিন করে বলছে, সাবাস।
আচ্ছা তারপর দেখো এখানে কি বলছে, এখানে বলছে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরক সহগ নির্ণয় করো, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে। এখন আমরা কি জানি রুট সামথিংকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমাদের অ্যান্সার আসে 1/2 রুট এক্স। তো এখানে কি আছে, রুট এক্স তো নাই, রুট সাইন রুট এক্স এরকম আছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে ফার্স্টে কি আসছে 1/2, ওই যে ওইটা তাহলে সাইন রুট এক্স, ঠিক আছে। এইবার এটা তো এক্স না, দ্যাটস ওয়াই এটাকে কী করতে হবে, এই সাইন রুট এক্স এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো করো, পাশে একটা ডিফারেন্সিয়েট করে ফেলো, তাহলে সাইনকে এটা ডিফারেন্সিয়েট করলে কজ রুট এক্স আসবে। তো যে রুট এক্স আছে তো এক্স না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, তাহলে কী আসবে 1/2 রুট এক্স। দেখো শেষ, ঠিক আছে, চেইন রুল। ওকে, সো আমরা জাস্ট গুণ করে দিই তাহলে উপরে আমার কি থাকতেছে কজ রুট এক্স। কেউ কি অ্যান্সার দিছে? আচ্ছা সাইমন দিছে এ হইতে পারে। আচ্ছা দেখি কি হয়। আচ্ছা 2 to 4 রুট ওভার এক্স ইন্টু সাইন রুট এক্স কই আছে, কজ রুট এক্স ডিভাইডেড বাই 4 কোথায় আছে, সি নম্বরে, ঠিক আছে, বুঝছি। সাইমুমের অ্যান্সার ভুল, ইয়ামিনের অ্যান্সার কারেক্ট, ঠিক আছে। সৈয়দ সাইমুম সাহেব ভুল অ্যান্সার দিছেন ভাইয়া, ভুল অ্যান্সার দিছেন, ঠিক আছে। নেক্সট দেখো এটা কিভাবে করা যায়, দেখো আমাদের একটা রুলস আছে, ইউ টু দি পাওয়ার ভি, ঠিক আছে, ইউ টু দি পাওয়ার ভি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে। এখন কেউ আছে এলএন বা লন ধরে করতে পারো, কোনো সমস্যা নেই, বাট এটাকে আমরা ডিরেক্ট হচ্ছে লিখতে পারি ইউ ভি বাই ইউ ddx of u প্লাস ln u ddx of v, ঠিক আছে। কে পারে দেখি, কে পারে বুঝছি ভাইয়া, আব্দুর রব বলছে বুঝছি ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ গুড। তো দেখো এইভাবে হচ্ছে আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের এক লাইনে হয়ে যাবে, বুঝছো, এক লাইনে হয়ে যাবে। কেউ কি করছো? আচ্ছা দেখো করি, সমস্যা নেই। তাহলে আমার এক্স টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ফার্স্টে আমরা কি রেখে দিব, এক্স টু দি পাওয়ার এক্সই রেখে দিলাম, তারপরে ইউ ভি বাই ইউ করে দিব, তার মানে এক্স ডিভাইডেড বাই এক্স করে দিলাম, তারপরে ডিডিএক্স অফ ইউ কত মানে এক্স, তার মানে ডিডিএক্স অফ এক্স মানে আমাদের আসলে ওখানে 1ই আসতেছে, প্লাস লন ইউ বা এলএন ইউ, তার মানে কি এলএন এক্স ডিডিএক্স অফ ভি কে করো, তার মানে 1 আসতেছে, ঠিক আছে, 1 আসতেছে। তো এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস এলএন এক্স, শেষ। সেকেন্ড ব্র্যাকেট দিছি, তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিও আর কি, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস এলএন এক্স। কে বুঝছি এটা, হ্যাঁ ইমরান অ্যান্সার দিছে, এক বড় না দুই বড়, সাইফ ভাইয়ের মন বড়, ঠিক আছে, সেরা ভাই। ইয়ামিন অ্যান্সার দিছে ডি, ঠিক আছে। আব্দুর রৌফ অ্যান্সার দিছে ডি, এতে গুড, সব পারে পোলাপাইন, তো সব জোস পোলাপাইন এরা, ঠিক আছে, পোলাপাইন সেরা। ওকে, তারপরে যাই নাকি, তারপরে দৌড় হবে, কুপাকুপি হবে। এটা করো এবার দেখি, এটা কে পারে। কিপটা তোমার সাইফ ভাই। সাইফ ভাই কিপটা কেমনে হয় ভাই? সাইফ ভাই যে পোলাপানের জন্য যে এত কিছু ফ্রিতে দিয়ে দিচ্ছে, আপনি তারপরে সাইফ ভাইরে কিপটা কেমনে বললেন? হ্যাঁ, এটা কি ঠিক বললেন আপনি? এ তো অবিচার। দেখো এটা কে পারে, দেখো এখানে কি দেওয়া আছে। এখন এইটা দেখো সামথিং ইকুয়ালস টু সামথিং আছে, তো এখানে আমাদেরকে এলএন আনতে হবে বা লন আনতে হবে। সো উভয় পাশে যদি আমি লন নিয়ে চলে আসি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু এলএন 5, এটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ, তো আমরা কি জানি, আমরা জানি যে এই ক্ষেত্রে যেটা পাওয়ারের উপরে থাকে সেটাকে আমরা সামনে লিখতে পারি, ঠিক আছে, সেটাকে আমরা সামনে লিখতে পারি। তাহলে এক্স ওয়াই 1 আর লন ই এর ভ্যালু হচ্ছে 1, তো থাক। আর এটা তো কনস্ট্যান্ট থাকতেছে, এরকম থাকতেছে, থাক, সমস্যা নেই। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, তো এক্স ডিডিএক্স অফ ওয়াই, হ্যাঁ, প্লাস ওয়াই থাকে, ডিডিএক্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 থাকে, তাহলে এখানে ওয়াই থাকতেছে। আর এই পাশে দেখো 0 হয়ে যাচ্ছে, 1 0 এলএন 5ও 0, কারণ কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখান থেকে আমার কি বলছে, এখান থেকে বলছে ডিডিএক্স অফ ওয়াই কত সেটা আমাদেরকে বের করতে হবে, তাই তো। তো ডিডিএক্স অফ ওয়াই আসছে, ওয়াইটাকে বসে দিলাম মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। এই কে পারছে? হ্যাঁ, কে পারছে? কেউ পারছি?
সহমত ভাই, কিসের সহমত? আমি ছাড়া আমি তো কিছুই জানি না, কে কিসের সহমত কি জানাচ্ছে। হয়েছে সাহেব ভাই, কিপটা হলে বেহিসেবি কে? আমরা নেক্সটে যাই, নেক্সটে যাই। দেখো দেখো, এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। এটা যে পারে সে হচ্ছে আসল বস, ঠিক আছে? এই ম্যাথটা যে পারে সে হচ্ছে আসল বস। দেখি কে পারে, কেউ কি অ্যান্সার দিতে পারে কিনা দেখি, কে অ্যান্সার দিতে পারে। আচ্ছা আমাকে মাশরাফি ভাই, ঠিক আছে। এটা কে পারে, এটা কে পারে? তো দেখো এখানে খেয়াল করো, ওয়াই ইকুয়ালস টু আমার কি আছে, ওয়াই ইকুয়ালস টু আমার এখানে কি দিয়ে দিছে, দেখো এখানে দিয়ে দিছে রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? এই টাইপের যখন ম্যাথ আসবে, জাস্ট একটা শর্টকাট, জাস্ট একটা শর্টকাট। এইটা ডিফারেন্সিয়েট কি হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, এটাকে কি পাবো, এইখানে যেটা বারবার রিপিট হচ্ছে রুটের মধ্যে, দেখো রুটের মধ্যে যেটা বারবার রিপিট হচ্ছে, দেখো কি, এই দেখো এক্স আছে না, এই এক্সটা উপরে কি করবা, এখন আমরা টান দিবা উপরে, ওইটাকে যেটা রিপিট হচ্ছে সেটাকে ডিফারেন্সিয়েট করবা। তার এক্সকে যে ডিফারেন্সিয়েট করা আসে কত, 1, আর নিচে অলওয়েজ 2y মাইনাস 1, এটাই অ্যান্সার। নিচে অলওয়েজ কি হবে, 2y মাইনাস 1, তাহলে এটার অ্যান্সার কত, এ। শেষ, শর্টকাট। হ্যাঁ মারুফ অ্যান্সার দিয়ে দিছে এ, মাশরাফি ভাই অ্যান্সার দিয়ে দিছে এ। গুড, ভাইয়া তো বস লেভেলে দেখতেছি। মাশরাফি ভাই, মারুফ ভাই, আপনারা ম্যাথ ক্লাস নিয়ে নিন না। ইয়ামিন আলী অ্যান্সার দিছে এ, গুড, ঠিক আছে। তো এটা হলো শর্টকাট। এখন যদি তোমাকে এখানে রুট সাইন সাইন এক্স প্লাস রুট সাইন এক্স, রুট সাইন এক্স থাকতো, তখন আমরা কি করতাম, তখন আমরা উপরে জাস্ট সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে দিতাম। এখন যদি এরকম থাকতো যে এখানে ধরো ওয়াইয়ের জায়গায় কি আছে, ধরো এখানে ওয়াই নাই, ওয়াইয়ের জায়গায় দিয়েছে এম, এম তারপর এখানে সাইন টাইন সামথিং কিছু একটা দিয়ে দিছে, তখন সেটাকে যেটা রিপিট হচ্ছে সেটাকে আমরা উপরে রাখতাম, আর এখানে ওয়াইয়ের জায়গায় কি দিতাম, উপরে যেটা রিপিট হচ্ছে সেইটা, আর এখানে যেহেতু এম সমান দিয়ে দিছি আমরা, তাহলে এখানে কি আসতো 2m মাইনাস 1, এরকম হইতো। বুঝছো, বেসিক ফর্মুলাটা এইটা আমরা মনে রাখবো। হ্যাঁ বুঝছি আমরা। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে হ্যাঁ ইয়ামিন আলী সব পারে ও খুব পারে, হ্যাঁ। আচ্ছা, কারো ভাত মারতে রাজি না, মাস্টার ভাই বলছে কারো ভাত মারতে রাজি না, কার ভাত মারতেছে কে জানে আসলে। সহমত ভাই, সহমত। আমার ক্লাস নেওয়া শুরু করলে আপনি সাইট পাবেন না। আর ঠিক আছে, তোমাদের মারুফ ভাই বলছে যে সে ক্লাস নিলে আমি সাইট পাবো না, সমস্যা নেই ভাই, নিতে থাকেন, সমস্যা নেই, ওকে নিয়ে নেবেন। আচ্ছা আমরা কত দূর আসছি, কত নম্বর, কত নম্বর, 31। ও এখন অনেক ম্যাথ করা বাকি, অনেক ম্যাথ করতে হবে। আচ্ছা এটা কি বুঝছি, বুঝছি পোলাপান, অনেকে হারাই গেছে, অনেকে করতেছিল, করতে করতে আর কমেন্ট টমেন্ট করতেছে না। এই কে, অনেকে দেখতেছে, আমি দেখতেছি অনেকে দেখতেছে, বাট কমেন্ট করতেছে না, ঠিক আছে? এটা তোমরা কি সব ভয়টাই পাচ্ছ নাকি আমি বুঝতেছি না তো। কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। ওকে দেখো, এখন দেখো এটাকে কজ এক্সের সাপেক্ষে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? কজ এক্সের সাপেক্ষে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা হচ্ছে কীভাবে করে, এটা কীভাবে করে দেখো, ফার্স্ট অফ অল দেখবা যে যেটা যার সাপেক্ষে যা ডিফারেন্সিয়েট করতেছো উভয় কি সেম ফ্যামিলির কিনা, মানে দেখো এই দুটাই কি এক্স এর ফাংশন কিনা। তো আমরা দেখতেছি হ্যাঁ দুটাই এক্স এর ফাংশন, এটা কজ এক্স এর ফাংশন, এটাও কজ, মানে সরি এটা এক্স এর ফাংশন, ওটাও এক্স এর ফাংশন। তো যখন এরকম হবে তখন আমরা কি করব, তখন আমরা উপরে এক্স এর সাপেক্ষে এক্স এর রেসপেক্টে উপরেরটাকে উপরে ডিফারেন্সিয়েট করে দিব সাইন এক্স, আর নিচেরটাকে নিচে ডিফারেন্সিয়েট করে দিব কজ এক্স। তো সাইনকে করলে আসে কি কজ এক্স, আর কজকে করলে আসে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স। বুঝছি? সামানা নওয়ারিন বলছে আল্লাহ হাফেজ। আচ্ছা তুমি কি ভয় পাইছো ম্যাথ নিয়ে চলে যাচ্ছ কেন? আমার না নওরিন কি ভয় পাইছে নাকি, আমি তো বুঝতেছি না। আচ্ছা করতেছি ভাই, করতেছি। আই এম ফ্রম তওগেরাম, ইউ তত্ত্বগ্রাম, তত্ত্বগ্রাম মানে কি চট্টগ্রাম। ওকে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আশরাফুল ভাইয়া, আই এম ফ্রম শৈলকুপা, ওকে ঝিনাইদহ শৈলকুপা। তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়াকে চিনো তারা হয়তো বা শৈলকুপাকে চিনো না, বাট শৈলকুপা ব্রাহ্মণবাড়িয়া সেম সেম ক্যাটাগরির আর কি, বুঝছো? আচ্ছা সালিনা সিয়াম ভাইয়া চলে আসছে, ভাইয়া বলছে চাটগাইয়া।
ওকে, আচ্ছা দেখো এরপরে আমি একটা বলছি কে এর কোন মানের জন্য। আচ্ছা, কে এর কোন মানের জন্য ওয়াই ইজ ইকুয়ালস টু একটা ফাংশন দিয়ে দিছে এত বক্ররেখা মূল বিন্দুতে কোথায় 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 মূল বিন্দুতে স্পর্শটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, তো এটা হচ্ছে খুব ভেরি ভেরি সিম্পল একটা ম্যাথ। এটা কি ভেরি ভেরি সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, কে এক্স যদি গুণ করে দিই তাহলে কে এক্স মাইনাস কে এক্স স্কোয়ার। হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়ালস টু আমরা এরকম লিখতে পারতেছি। তো এখন দেখো কে এর কোন মানের জন্য বলছে, কে এর কোন মানের জন্য, তো কে এর মানটা আসলে আমাদেরকে এখানে বের করতে হবে। তো কিভাবে বের করা যায়, মূল বিন্দুতে। তো এটাকে আমরা কি করবো, একবার ডিফারেন্সিয়েট করে নিব। ঠিক আছে, একবার ডিফারেন্সিয়েট করে নিলে কি আসে, কে মাইনাস 2 কে এক্স, তাই না। আর কি বলছে, মূল বিন্দুতে, তার মানে কি 0 0 বিন্দুতে, 0 0 বিন্দুতে কি হয়, 0 0 বিন্দুতে কে মাইনাস 0, তার মানে কি কে। এখন বলছে এক্স অক্ষে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা জানি কি এটা তো ঢাল, তাই না, এটা যে ডিফারেন্সিয়েট করে যেটা পাইছে এটা তো ঢাল। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কি tan থিটা, তার মানে কি tan 30 ডিগ্রি, তার মানে কি আসছে 1/√3, 1/√3 কি √3 কই আছে, এই যে এই নম্বরটা, বুঝছো কোথায় আছে, এ নম্বরে। ইন্ডিয়া একটু সামাল দাও তো, ইন্ডিয়াটা একটু সামাল দাও। আচ্ছা, আশা খাতুন ম্যাথ বস দেখি ইংলিশ ভালোভাবে পারে না। ইংলিশ এই তো আমি তো পারি না, সিরিয়াসলি আমি ইংলিশ পারি না, ইংলিশও পারি না, বাংলাও পারি না, এগুলো তোমরা একটু শিখাই দিবা, বুঝছো না। IELTS 10/9। ঠিক আছে। আচ্ছা, ইয়ামিন আলী অ্যান্সার দিছিল এ, হ্যাঁ ঠিক আছে ইয়ামিন, গুড। আচ্ছা, আমার নরিন বলছে ভাইয়া আমি তো বলতেছি আসেন, আপনাদের বলতে বলতে আর বলতে ভাল লাগে না, আসেন না, কিছু না আসলে মেজান খাইতে পারবেন। আচ্ছা, মেজানের লোভে তো আমরা ওয়েট করতেছি। ঠিক আছে, একের ভিতরে সব, খালি আমি। ভাইয়া ভয় পাই নাই, মাথার উপরে যাইতেছে। আচ্ছা, সমস্যা নেই, সাথে থাকো। দেখো একবার করে যখন তোমার এখন হয়তো এরকম মনে হইতে পারতেছে যে তোমার কাছে যে আমি বুঝতে পারতেছি না, বাট এটা বুঝবা, বুঝছো, এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। একটু দেখবা, স্লাইড দিয়ে দিব, যা যা স্লাইড লাগবে ইনবক্স করবো, পেজে ইনবক্স করবো, সবাইকে স্লাইড দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, স্লাইড দিয়ে দিব, কারো কোনো টেনশন নাই, কার স্লাইড লাগবে কার কার, জাস্ট একটু পেজে নক দিবা, আমাদের পেজে একটু নক দিবা, দিয়ে দিব। আচ্ছা, ভাইয়ের ইংলিশ আমার মতো ইংলিশ, ঠিক আছে। আর দেখো এটার সর্বোচ্চ মান কত, দেখো এটা সর্বোচ্চ মান কত, কীভাবে বের করবো সর্বোচ্চ মান কত, এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না, মনে আছে, লঘু মান গুরু মান বের করার ক্ষেত্রে আমাকে ওয়াই সমান সামথিং একটা কিছু দিয়ে দিছে, তো এটাকে আমরা কি গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এটাকে একবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে 2x মাইনাস 3x স্কোয়ার, দুইবার ডিফারেন্সিয়েট করলে কি আসে 2 মাইনাস 6x। ঠিক আছে, এখন গুরু মান ও লঘু মানের জন্য কি একবার ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটাই যে কাজটা আমরা 0 ধরে এখান থেকে x এর মানটা বের করবো, তাহলে এখান থেকে কি আসছে 2x মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা কি x কমন নিয়ে নিই তাহলে 2 মাইনাস 3x ইকুয়ালস টু 0, তো এখান থেকে আমরা x সমান কি পাই, একটা পাই 0 আর একটা পাই হচ্ছে 2/3। এখন এই x এর মান কি করব, x এর মান আমরা হচ্ছে এই যে দুইবার ডিফারেন্সিয়েট করছি এখানে বসাই দিব, বসাই দিয়ে চেক দিব যে আসলে কোথায় গুরু মান আছে কোথায় লঘু মান আছে। আমাদের এখানে বলছে সর্বোচ্চ মান, মানে গুরু মানটা বের করতে বলছে। ওকে, তো x সমান যদি 0 হয় তখন আমরা এখানে কি পাচ্ছি, দেখো এখানে হচ্ছে 2 পাচ্ছি, তাই না, 2 পাচ্ছি। যখন এটা বড় হবে 0 থেকে বড় তখন এখানে কি লঘু মান, ঠিক আছে, লঘু মান। তাহলে x সমান যদি 2/3 বসাই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো তো 2/3 বসাইলে 2 মাইনাস 6 ইন্টু 2/3, তার মানে এখানে কাটা 2 2 4, তার মানে -2, যেটা কিনা 0 থেকে ছোট, তার মানে এখানে আমরা গুরুমান পেয়ে যাচ্ছি। গুরুমানটা কার জন্য পাচ্ছি, x = 2/3 এর জন্য। এই যে x = 2/3 এখন কি করব, এইটা 1 নম্বরে বসাই দিব। ওকে, তো বসাই দিই, বসাই দিলে আমার এখানে কি আসতেছে, দেখো কি পাচ্ছি 2/3, তাহলে 4/9 মাইনাস 8/27, তার মানে কি 27 12 মাইনাস 8 4/27 এরকম আসে। ওকে, দেখি কে, আচ্ছা ইয়ামিন অ্যান্সার দিয়ে ফেলছে সি, ইয়ামিন অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছে সি। আচ্ছা, তারপর বলছে, আচ্ছা কি আশরাফুল ইসলাম বলছে দাঁড়িয়ে আছি দাদাদের আপ্যায়ন করার জন্য, তারা আসে না, আরা কি কইজুম, চাটকে শিখে ফেলাবো তো দেখতেছি। আচ্ছা, আমরা নেক্সটে যাই, নেক্সটে যাই। দেখো আমরা এখন ইন্টিগ্রেশনে ঢুকে গেছি, ডিফারেন্সিয়েশন থেকে আমরা অনেক কিছু করছি, তারপর আরও অনেক কিছু রুলস আছে, বুঝছো, আরও টুকটাক অনেক কিছু রুলস আছে যেগুলো তোমাদেরকে একটু মানে
কিছু ইজি কিছু রুলস আছে যেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এখন দেখো আমরা কি করব, এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন হচ্ছে কি সবাই জানি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টা, তাই না? উল্টা মানে একটা যে স্কোয়ার করা, একটা হচ্ছে রুট করা, কিছুটা ওই টাইপের আর কি। তো দেখো একদম সিম্পল একটা ইন্টিগ্রেশন শুরু করতেছি, রুট ই টু দি পাওয়ার এক্স। তো এটাকে আমরা কি লিখতে পারি, x/2। এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এখানে কত সিগমা, ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ সিগমা, কিন্তু এখানে এক্স না, এক্সের জায়গায় কি আছে, x/2 আছে, মানে এক্সের সাথে একটা হাফ গুণ অবস্থায় আছে। সো ইন্টিগ্রেশন করলে কি হবে, ওই যে এক্সের যেটা সহগ থাকে সেটা দ্বারা আবার কি নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, নিচে ভাগ হয়ে যাবে। তো এটাকে উল্টায় কি লেখা যায়, 2 ই টু দি পাওয়ার x/2 প্লাস সি। ওকে, 2 ই টু দি পাওয়ার x/2 প্লাস সি কই আছে, এই যে সি নম্বরটা, সি নম্বরটা কারেক্ট। হ্যাঁ, ইয়ামিন বললা এ, না ইয়ামিন ভুল হয়েছে তোমার, এটা ভুল করছো বুঝছো। এখানে এক্স এর সহগ ই টু দি পাওয়ার এক্স ও সিগমা, ওকে তুমি ডিফারেন্সিয়েট করো, ইন্টিগ্রেট করো, যাই করো না কেন, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সই থাকে। কিন্তু এখানে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি আছে, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি আছে, আসলে একটা হাফ আছে। তুমি মনে হয় এই যে হাফটা যোগ করছো, এই জন্য এরকম তোমার এই অ্যান্সার, এটা যোগ হবে না বুঝছো, এইটাকে এখানে যোগ হবে না, এখানে যোগ হবে না। এটা যে সহগ আছে, এটা যে কি এক্সের যেটা সহগ মানে কি হাফ, হাফ দিয়ে ভাগ হবে, পরে এটা উল্টে যায়, বুঝছো? আচ্ছা আচ্ছা, আগে বুঝতে পারিনি, আশা করি এখন বুঝতে পারছো। ওকে, কে কে খেলবি র্যাকেট ফেদার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটার মান কত বলছে, তো এটাকে আমরা হচ্ছে কিভাবে বের করতে পারি, দেখো এটাকে আমরা কিভাবে বের করতে পারি। এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, প্রতিস্থাপনের রুল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ওই যে আমরা ওই যে চেইন রুল শিখে আসছি না, ডিফারেন্সিয়েশনের যে চেইন রুল শিখে আসছিলাম, এটা হচ্ছে তার কিছুটা তার একটু উল্টা টাইপের আর কি। যাই হোক, প্রতিস্থাপন রুল অ্যাপ্লাই করে। আচ্ছা কি কমেন্ট আসছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এখানে কজ ইনভার্স এক্স সমান যদি আমি জেড ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস রুট ওভার এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডি জেড। এখন এইটুকু দেখো আমরা এখানে কোথায় পাচ্ছি, এই যে এইটুকু এখানে আমাদের আছে, ঠিক আছে, এইটুকু এখানে আমাদের আছে। এখন আমরা জাস্ট প্রতিস্থাপন করতেছি, তো তাহলে কজ ইনভার্স এক্স এখন কি বসাইতে পারি, ই টু দি পাওয়ার জেড বসাইতে পারি। আর এই যে ডিএক্স ডিভাইডেড বাই এখানে গেছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এর সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। এই টোটাল অংশ টু সমান আমরা কি লিখতে পারি, ডিজেড লিখতে পারি। তাহলে আমার কি আসছে, মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। ই টু দি পাওয়ার জেড কত, মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার জেড এর জায়গায় কি আসবে, কজ ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে। বি নম্বর অ্যান্সার, বুঝছি। ইয়ামিন দিছে সি, এটা কি আগেরটার, আচ্ছা আগেরটা দিছে মনে হয় না, সম্ভবত আগেরটা দিছে। নতুন কমেন্ট কি আসছে, ঠিক আছে। দেখো বুঝছি কি না, বুঝছি কি না, আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। ভাই ব্যাডমিন্টন ইংলিশের অবস্থা আসলেই খারাপ, আমারে মেনশন দিছে। আচ্ছা যাই হোক, দেখো দেখো এটা বুঝছি কিনা একটু জানাই, নেক্সটে যাই। দেখো তারপরে এটাকে ইন্টিগ্রেশন করে, হ্যাঁ বুঝছি, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে কি করা যায় দেখো তো, সূচকীয় লগারিদম যারা আমরা করে আসছি 9, 10-এ, তাদের এটা ভালো মনে থাকার কথা। এটাকে আমরা আলাদা করে এভাবে গুণাকারে লিখতে পারি, তাই না, এটাকে আমরা আলাদা করে গুণাকারে লিখতে পারি। এখন তোমরাই বলো এটাকে কি দ্বারা কি, মানে কোনটাকে জেড ধরবো, কোনটা সমান জেড ধরবো। তো দেখো এটাকে এখানে ই টু দি পাওয়ার এক্স সমান যদি আমরা জেড ধরি, তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, হ্যাঁ এরকম আসে। তো এটাকে আমরা কি লিখতে পারতেছি, দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স আর এখানে ডিএক্স আছে, তার মানে এটা সমান ডিজেড আসতেছে। আর ই টু দি পাওয়ার এক্স, মানে এটাকে সমান আমরা কি লিখতে পারছি, ই টু দি পাওয়ার জেড ডিজেড, তার মানে কি থাকতেছে ই টু দি পাওয়ার জেড প্লাস সি, তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সিম্পল। বুঝছি, সেরা ভাইয়া। ভাই কোর্সে অফার দেন, ভাই কোর্সে অফার দেন। কোর্সে অফার দিব, সমস্যা নেই। নেক্সটে যাই। দেখো এখানে কি করব, এইটা আমি করব না, এটা হচ্ছে তুমি করবা বা তোমরা করবা। এখানে দেখো আমি জাস্ট দেখাই দিচ্ছি, এটা হচ্ছে সেম হচ্ছে আগেরটার মতোই, হ্যাঁ সেম আগেরটার মতোই। সেটা হচ্ছে কি, দেখো এখানে সাইন ইনভার্স এক্স সমান আমরা জেড ধরবো,
ওটাকে ডিফারেন্সিয়েট করলে আমার এরকম আসবে যে 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তো তখন আমরা আসলে কি tan জেড এরকম পাবো, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, বুঝছো, এরকম আমাদের আসবে। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে লন সেক জেড আসে, তাই না? তো লন সেক জেড, তো জেড সমান কি লন সাইন ইনভার্স এক্স, তাই তো? তাহলে লন সেক সাইন ইনভার্স এক্স প্লাস সি, সম্ভবত সি হবে। ঠিক আছে, তোমরা মিলাই নাও, এটার আমি করলাম না। আচ্ছা, লাল কালার কি দেখা যায় না? মনে হচ্ছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। কারো বুঝতে অসুবিধা হলে জানাও ভাইয়াকে। দেখো এটা কিভাবে করব, উপরে আমার কি আছে, উপরে আছে আমার সাইন এক্স প্লাস কজ এক্স। ঠিক আছে, এটাকে তো ইন্টিগ্রেশন করতে হবে। আর নিচে কি আছে, √1 প্লাস সাইন 2x। এখন এটাকে সাইন 2xকে আমরা কি লিখতে পারি, 2 সাইন এক্স কজ এক্স। আর এখানে আবার কি দেখতে পারি, দেখো এখানে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। এটা সমান তো আমরা 1, তাই না? এটা সমান তো 1 হয়, আমরা জানি। আর সাইন 2xকে কি লিখতে পারি, যে 2 সাইন এক্স কজ এক্স। ওকে, তাহলে দেখো এটা আসলে কি হচ্ছে আমাদের সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার। তার মানে হোল স্কোয়ার যদি করে দিই তাহলে উপর থেকে রুট উঠে যায়। তার মানে আমার কি থাকতেছে, উপরে থাকতেছে সাইন এক্স প্লাস সি কজ এক্স, সি বলতেছি কেন, ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, এটা কাটা, তাহলে কি থাকে, 1কে ইন্টিগ্রেট করলে কি থাকে, এক্স প্লাস সি। একদম সিম্পল। ম্যাথ দেখে মনে হয় যে কঠিন। আচ্ছা, ইয়ামিন আলী অ্যান্সার দিছে সি। ওকে, ঠিক আছে, নেক্সটে যাই। দেখো এখানে কি আছে, এখানে দেখো 1 নিচে আছে 1 প্লাস সাইন এক্স, এ আকৃতির আছে। হ্যাঁ, যখন এ আকৃতি থাকবে তখন আমরা কি করব, 1 যদি প্লাস থাকে তাহলে 1 মাইনাস সাইন এক্স দিয়ে এই টাইপের দিয়ে গুণ করে দিব। মানে ওই যে আমরা জটিল সংখ্যায় যে কি করছি, অনুবন্ধী টাইপ শিখে আসছি না, সেরকম আর কি। তো এটাকে আমরা কি করতে পারি, এরকম, তাহলে 0 থেকে π/4। হ্যাঁ, 0 থেকে π/4 পর্যন্ত কি দিয়ে গুণ করব, এখানে 1 প্লাস সাইন এক্স আছে, তো এখানে গুণ করব 1 মাইনাস, আচ্ছা একটু হয়ে গেছে, এখানে গুণ করে দেবো 1 মাইনাস সাইন এক্স দিয়ে, এইখানে 1 মাইনাস সাইন এক্স দিয়ে, উপর নিচে দুই জায়গায়। আচ্ছা, তো এখানে আমার কি থাকতেছে, উপরে থাকছে 1 মাইনাস সাইন এক্স, আর নিচে আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, যেটা মিন করে আমাদের কি কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, কজ স্কোয়ার এক্স। তো এটাকে যদি আলাদা আলাদা লিখি তাহলে কি হবে, 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স, যেটাকে 1 বাই কজ স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারতেছি কি সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড কজ সাইন বাই কজ, একটা হচ্ছে ট্যান, একটা হচ্ছে সেক, তাহলে সেক এক্স ট্যান এক্স এরকম আসবে। ঠিক আছে, এরকম আসবে। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি আমাদের কি আসে, এরকম আসে যে ট্যান এক্স মাইনাস সেক এক্স। এখানে এবার আমরা মান বসাই দিই, আমাদের লোয়ার লিমিট কত ছিল 0, এখানে π/4, 0 থেকে π/4 যদি বসাই দিই তাহলে ট্যান π/4 হচ্ছে 1 45 ডিগ্রি মাইনাস কজ এক্স π/4 মানে কত 1 বাই কজ, মানে সরি সেক এক্স মানে কি 1 বাই কজ, তো কজ π/4 কত 1/√2, তার মানে হচ্ছে উল্টাই দিলে √2 মাইনাস এবার 0 ট্যান 0 0 ট্যান 0 0 মাইনাস প্লাস সেক 0 কত মানে 1 বাই কজ 0 মানে 1, তার মানে 2 মাইনাস √2। ঠিক আছে, অ্যান্সার কত আসছে 2 মাইনাস √2, ডি নম্বরটা। ইয়ান বলছে ডি ডি ডি, হ্যাঁ ঠিক আছে। ক্লাস খারাপ হলো, চুলগুলো সুন্দর তাই না? ইউ রক্স ম্যান, আজকে ফাটিয়ে দিচ্ছ, আজকে সাইব ভাইয়ের বস তুমি। আরে সেরা, হ্যাঁ আসলেই ফাটাই দিতেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে যাই। দেখো এটা হচ্ছে আমরা এখন করব, দেখো কি আছে এখানে হচ্ছে sin টু দি পাওয়ার 6x। ঠিক আছে, sin টু দি পাওয়ার 6x, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, আমার লিমিট দিয়েছে 0 থেকে π/2 এর মধ্যে, এখানে π/2 এর মধ্যে আমাদেরকে দিয়ে দিছে। তো দেখো এটাকে আমরা কিভাবে করতাম, এটা হচ্ছে আমাদের একটা রুলস ছিল, রুলসটা হচ্ছে কি ছিল আমি যদি একটু মনে করি, 0 থেকে π/2 এই দুইটা জিনিস আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে। তারপরে যদি sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx এরকম থাকে,
তখন আমাদের হচ্ছে একটা রুল ছিল। তো যাই হোক, এইটা এটা দেখালে একটু হিজিবিজি হয়ে যাবে, আমরা ডিরেক্ট ম্যাথ করি। হ্যাঁ, এটার সময় আমরা কি লিখতে হবে দেখো, কি করব, সাইনে যেটা পাওয়ার আছে, কত আছে সাইনে যেটা পাওয়ার আছে, এটাকে হচ্ছে আমরা একটু ভেঙে এইভাবে লিখে নিব। হ্যাঁ, এইভাবে লিখে নেব 0 থেকে π/2, তাহলে সাইন টু দি পাওয়ার 6x cos টু দি পাওয়ার 0x dx, এটাকে আমরা একটু এইভাবে ভেঙে নিয়ে লিখে দিব। তো এখান থেকে আমরা কি পারতেছি দেখো, কি পাচ্ছি, তো এখানে হচ্ছে m বা সাইন টু দি পাওয়ার 6x, আগে আমরা 6x এর হিসাব করব। তো কি করব, 6 থেকে 1 3 5 7 মাইনাস করতে থাকবো। তো 6 থেকে 1 মাইনাস করলে আসে কত, 5, 3 মাইনাস করলে আসে কত, 3, 5 মাইনাস করলে আসে কত, 1, আর যায় না। কতক্ষণ পর্যন্ত মাইনাস করবো, যতক্ষণ পর্যন্ত আমার 1 না বা 2 না আসে। এইবার cos টু দি পাওয়ার 0 জন্য কি 0 থেকে মাইনাস করবো না, 0 জন্য আরেকটা ধরো 1 গুণ করে দিব এরকম। তারপরে কি আছে, নিচে কি করব, এই যে দুইটা পাওয়ার থাকবে, পা দুটা যোগ করে দিব। যোগ করলে কত আসে, এখানে 6 আসে। যদি এখানে 2 থাকতো, cos স্কোয়ার থাকতো, তাহলে 2 দিতাম। ঠিক আছে, এরকম ই করে দিতাম। তারপর 6 থেকে আমরা কি, উপরে আমরা কি বেজোড় মাইনাস করছি, নিচে থেকে আমরা জোড় মাইনাস করবো। তারপর 6 - 2 করবো, কত আসে 4, 6 - 4 করবো, আসে 2। আর কি হয় না, আর হয় না। তো এরকম করতে থাকবো যতক্ষণ না আমার 2 অথবা 1 আসে। তো এরপরে আমাকে এখানে কি করতে হবে, এরপরে আমাকে এখানে আরেকটা জিনিস গুণ করতে হবে, সেটা সি থাকে। সি এর ভ্যালু হচ্ছে, যদি জোড় থাকে, সি যদি জোড়, দুটো যদি জোড় থাকে তখন π/2, আর অন্য সব ক্ষেত্রে কত গুণ করতাম, 1। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমার কি আছে, cos 0 আছে, যা নাই তা বাদ, কি আছে তোমার sin x sin টু দি পাওয়ার 6 আছে, জোড় আছে। সো জোড় মানে আমরা কি বসাবো, এখানে π/2 একটা গুণ করে দিব। এখন তুমি এখানে হিসাব করো, 3 × 5 = 15 পাই ডিভাইডেড বাই 4 × 6 = 24 গুণন কত, 4, তার মানে 15 পাই ডিভাইডেড বাই, আচ্ছা এখানে কাটে, 3 × 8 = 24, 3 × 5 = 15, তার মানে এটা হচ্ছে, আমি যদি একটু ক্লিন করে দিই, এখানে থাকতেছে হচ্ছে 5 পাই ডিভাইডেড বাই 32। ওকে, 5 পাই ডিভাইডেড বাই 32, সি নম্বরটা অ্যান্সার, বুঝছি? ওকে, হ্যাঁ ইয়ামিন অ্যান্সার দিয়ে দিয়েছে সি। ঠিক আছে, অনেকক্ষণ করালাম, আমি একটু পানি খেয়ে নিই, যেহেতু একটা না বকবক করতেছি। তোমাদের কোনো কোশ্চিন থাকলে এর ভিতরে কোশ্চিন করতে পারো। আচ্ছা দেখি, আমরা শেষের দিকে চলে আসছি, আমরা একদম শেষের দিকে চলে আসছি। আচ্ছা, আমার কমেন্ট খুব লেট আসতেছে, আমি বুঝতেছি না, নেটওয়ার্ক ইস্যু। কমেন্ট ল্যাপটপে কি আসে দেখি একটু। মেজান হইলে আয়ুম, ঠিক আছে, এই কমেন্টটা এখন আমার সামনে আসে নাই, যাই হোক। ঠিক আছে পোলাপান, এটা বুঝছি, এটা একটু কমেন্ট করি যে বুঝছি কিনা। কমেন্ট করি বুঝছি কিনা, কমেন্ট তো আবার শো করতেছে না, একই যন্ত্রণা। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। দেখো নেক্সট, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। হ্যাঁ, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা কীভাবে করে দেখো, উপরে দেখো, নিচে দেখো, নিচে তোমাকে যে ফাংশনটা দিছে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি উপরেরটা পাও, লবেরটা পাচ্ছি। তো এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারতাম ln, নিচের ফাংশনটা এই আকারে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডিরেক্ট ln 1 + e⁻x। ক্লিয়ার? বিশেষ হলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করো, লন এইটা, তাহলে 1 / 1 + e⁻x, তো 1 + e⁻x কে আবার ডিফারেন্সিয়েট করলে আসে e⁻x। আচ্ছা, তো এইটাকে এখন কী করতে হবে, আমাদেরকে ভ্যালু বসাইতে হবে। লোয়ার লিমিট কত, 0, আর আপার লিমিট ln 2। তো দেখো, আমরা যদি এখন বসাই, এখানে 1 + e⁻ln 2 বসানো শেষ, মাইনাস ln
1 প্লাস ই টু দি পাওয়ার 0। তাহলে এখানে দেখো এটা সূত্র লিখে দিই, হ্যাঁ, যখন ই টু দি পাওয়ার ln ধরো এক্স থাকে তখন এটাকে আমরা শুধু এক্স লিখতে পারি, বুঝছো, শুধু এক্স লিখতে পারি। তার মানে এখানে ই টু দি পাওয়ার ln 2 আছে, দ্যাট মিনস এখানে 2 লিখতে পারি। তো 2 প্লাস 1 কত, ln 3, ln 3 মাইনাস এখানে 0 1 1 ln 2, তাহলে এখানে কি লিখতে পারি ln 3 ডিভাইডেড বাই 2, এটা অ্যান্সার। ঠিক আছে, এই নম্বরটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, ইয়ামিন বলছে, আশা খাতুন বলছে বুঝছি ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। আর কি কেউ দিচ্ছে না, আর কেউ কমেন্ট দিচ্ছে? আচ্ছা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে দেখো, নেক্সটে বলছে দেখো এরকম এরকম থাকলে আমাদেরকে হচ্ছে কীভাবে এটা সলভ করতে হবে খেয়াল করো। তো নিচের এটাকে আমরা হচ্ছে হোল স্কোয়ার টাইপে নিয়ে যাবো, হ্যাঁ, এটাকে হোল স্কোয়ার টাইপে যদি নিয়ে যাই তো দেখো এটাকে কীভাবে করে, এরপরের লাইনটা এখানে লিখতেছি, হ্যাঁ, 2 থেকে 5-এর মধ্যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x হোল স্কোয়ার নিব। তো তাহলে 2 ইন্টু 2x, তার মানে আমরা একটা 2 গুণ করতেছি, তার মানে কি 2ab এর সাথে, তো হ্যাঁ, তাহলে এখানে আমার একটা কি 2 স্কোয়ার মানে 4 আসতেছে, এক্সট্রা একটা 4 যোগ করতেছি, তার মানে আমি এক্সট্রা একটা 4 আবার কি মাইনাস করতেছি, যেহেতু এক্সট্রা যোগ করছি তাই মাইনাস করে দিচ্ছি, আর আগে 13 ছিল ও থাকলো। এখন এখানে কি করতে পারি আমরা, এখানে আমার দেখো কি লিখতে পারি, এটাকে x মাইনাস 2 হোল স্কোয়ার আগে লিখতে পারি, আর এখানে কি থাকতেছে 13 থেকে 4 বাদ দিলে আমাদের 9 থাকে। তো এইটাকে আবার কি করা যায় দেখো, 9টাকে আমরা সামনে নিয়ে লিখতে পারি, তাহলে 3 স্কোয়ার আগে লিখতে পারি, আর এটা তো x মাইনাস 2 হোল স্কোয়ারই লিখতে পারি। এটা হচ্ছে লিমিট কত, 2 থেকে 5, 2 থেকে 5, হ্যাঁ। তো যখন এখন দেখো এটা হচ্ছে আমার কোন ফর্মুলা পড়তেছে, এখানে পড়তেছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই টাইপের, তখন এটা আমরা কি লিখতাম 1/a tan ইনভার্স x/a প্লাস c। তাহলে 1/a কত, a কত 3, tan ইনভার্স x, এর জায়গায় কত আছে x মাইনাস 2 ডিভাইডেড বাই কত 3 প্লাস c, আমার লাগতেছে না প্লাস c, কারণ আমি এখানে কি বসাবো, লিমিট বসাই দিব। তো 2 থেকে 5-এর মধ্যে এখন এখানে 1/3টাকে বাইরে রাখি, 1/3টাকে যদি বাইরে রেখে আমরা হিসাব করি, তাহলে এখানে কত 5 যদি বসাই দাও, তাহলে 5 বসাইলে আমার কি থাকছে, তাহলে tan ইনভার্স 1 আসবে, দেখো π/4। যদি 2 বসাই দাও, যদি এখানে 2 বসাই দাও 0 হয়ে গেল -0, তার মানে পাই ডিভাইডেড বাই 12, পাই ডিভাইডেড বাই 12। বুঝছি পোলাপান? আরে ইয়ামিন তো কোপ দিতেছে, ইয়ামিন হচ্ছে রিয়েল ম্যাথ বস, ঠিক আছে ইয়ামিন কোপ দিতেছে। আচ্ছা দেখো তারপরে নেক্সটে যাই। দেখো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ এবং খুবই মজার একটা ম্যাথ। তো এইখানে দেখো কি করা যায়, আমাদের এখানে 1 + 3 cos স্কোয়ার থিটা আছে, এটার মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা পরের লাইনটা এখান থেকে যদি শুরু করি, তো দেখো আমরা cos স্কোয়ারকে কমন নিয়ে নিলাম এখান থেকে, হ্যাঁ, cos স্কোয়ার থিটাকে কমন নিয়ে নিলাম, তাহলে 1 - cos স্কোয়ার থিটা আসে, তাই না? তো এই 1 - cos স্কোয়ার থিটাকে আমরা একবারে কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা লিখতে পারি, sec স্কোয়ার থিটা প্লাস এখানে তাহলে কি আসে, এখানে শুধু 3 থাকতেছে, উপরে d থিটা। ওকে, অ্যান্ড এই cos স্কোয়ারকে যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে আমার কি আসতেছে দেখো, উপরে আমার আসতেছে sec স্কোয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই 3 প্লাস দেখো sec স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 + tan স্কোয়ার থিটা। কেন আমরা এত ভাঙতেছি 1 + tan স্কোয়ার থিটা, কেন আমরা ভাঙতেছি দেখো তুমি যদি নিচে tan থিটাকে সমান z ধরো, আমাদেরকে এখানে কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। tan থিটার সমান যদি z ধরো, ওটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো sec স্কোয়ার থিটা। সো আমাদের ম্যাথ করা ইজি হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি করতেছি, এতখানিকটা করে নিচ্ছি। তো নিচে আমার কি আসছে, উপরে আমার কি আসে দেখো, উপরে হচ্ছে sec স্কোয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই 4 + tan স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন তুমি tan থিটা সমান z ধরো, tan থিটা সমান z ধরো, এটাকে কি হয় sec স্কোয়ার থিটা d থিটা ইকুয়ালস টু কত, dz, ঠিক আছে না? তাহলে উপরে আমার কি আসছে, উপরে দেখো dz, উপরে dz, আর নিচে কি 4 + z স্কোয়ার, তার মানে 1/2 tan ইনভার্স z/2 + c, তাহলে 1/2 tan ইনভার্স z কত, tan থিটা ডিভাইডেড বাই 2 + c, হ্যাঁ, এটা আমাদের কি অ্যান্সার, হাফ tan ইনভার্স tan থিটা ডিভাইডেড বাই 2 + c, এই যে এই নম্বরটা, ঠিক আছে। আচ্ছা কি শেয়ার করবে বলছে, আমি বুঝি নাই। আচ্ছা সিয়াম ভাই একটু ইনবক্সটা দেখেন, একটা মেসেজ দিছি আপনাকে।
আচ্ছা নোট যদি করে থাকে তাহলে অবশ্যই করবে। আচ্ছা ও নোট শেয়ারের কথা বলছো। আচ্ছা তোমরা যারা ক্লাস করতেছো আমাদের একটা নোট শেয়ারিং গ্রুপ আছে বুঝছো, আমাদের একটা নোট শেয়ারিং গ্রুপ আছে, তোমরা ওখানে শেয়ার করতে পারো। মাসাই ভাই লিঙ্কটা একটু কমেন্টে দিয়ে দেন। আর যদি নোট শেয়ারিং গ্রুপে না করে তাহলে অবশ্যই ক্যামিস্ট্রি গ্রুপে নোট করে দিতে পারো বুঝছো। নোট আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই যুগে আসলে নোট ছাড়া কোনো গতি নেই, ঠিক আছে। আচ্ছা ইয়ামিন আনসার দিছে এ, ঠিক আছে কারেক্ট। নেক্সটে যাই, নেক্সটে যাই। দেখো এটা তো ইজি, এটা তো ইজি, এটাতে চোখ দিয়ে দেখলে অ্যান্সার করে ফেলবে, ঠিক আছে। এটা চোখ দিয়ে দেখলে অ্যান্সার করে ফেলবে। ই টু দি পাওয়ার এক্স, এখানে সাইন এক্সের সামনে এসে কজ এক্স নিয়ে আসো, তাহলে এখানে দেখো এই যে আমাদের অ্যান্সার হবে সি নম্বরটা, ঠিক আছে। অ্যান্সার হবে সি নম্বরটা। কেন? এই যে যখন এরকম থাকে, এটা ফর্মুলা ছিল আমাদের, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস প্রাইম এক্স, হ্যাঁ যখন এরকম থাকবে, এরকম থাকবে, এটাকে যখন আমরা হচ্ছে ইন্টিগ্রেট করব, ঠিক আছে, যখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব তখন কি হবে, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, তো এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, আমাদের অ্যান্সার ডান, ঠিক আছে। এই তো ইয়ামিন অ্যান্সার দিয়েছে, গুড। নেক্সটে যাই, নেক্সটে যাই। দেখো এখানে আমাদের কী দিয়েছে, দেখো এই টাইপের ম্যাথগুলো আমাদের হচ্ছে বিশেষ করে যে ঢাবি টাবিতে বেশি আসে, হ্যাঁ ইউনিভার্সিটিগুলোতে বেশ আসে এই টাইপের। আচ্ছা দেখো তোমাদের মাশরাফি ভাইয়া হচ্ছে নোট শেয়ারিং গ্রুপে লিঙ্কটা দিয়ে দিছে, তো তোমরা যারা যারা নোট করতেছো অবশ্যই নোটটা ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারো, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে হচ্ছে কমেন্টে একটু মেনশন দিয়ে দিতে পারো, তাহলে তোমার ফ্রেন্ডরাও কী হবে, একটু উপকৃত হবে, তোমার কাছ থেকে নোটটা পেয়ে যাবে। ওকে ওকে, আমরা নেক্সটে যাই, নেক্সটে যাই। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, এই টাইপের ম্যাথ আমরা কীভাবে করতাম মনে আছে? এই টাইপের ম্যাথ আমরা কীভাবে করি, আমরা হচ্ছে আগে টার্মিনাল পয়েন্টটা বের করব। কী করব? টার্মিনাল পয়েন্টটা বের করব। তো টার্মিনাল পয়েন্ট কীভাবে বের করে, দেখো এখানে কি আছে, মডুলাস এক্স মাইনাস ফাইভ আছে না, তো তার মানে কি এই এক্স মাইনাস ফাইভ থেকে টার্মিনাল পয়েন্টটা বের করতে হবে। যখন এক্স মাইনাস ফাইভ থাকে তখন এক্স ইজিকালস টু ফাইভ, আর যদি এক্স প্লাস ফাইভ থাকতো তখন এক্স ইজিকালস টু মাইনাস ফাইভ হতো আমাদের টার্মিনাল পয়েন্ট, ঠিক আছে। তো আমাদের টার্মিনাল পয়েন্টটা হচ্ছে তাহলে কোথায় আছে, ধরো এইখানে আছে। তো এটার গ্রাফ কেমন হয়তো, টার্মিনাল পয়েন্টের উপর ভি শেপ, ঠিক আছে, টার্মিনাল পয়েন্টের উপরে ভি শেপ উভয় পাশে। আচ্ছা তো টার্মিনাল পয়েন্ট আমরা বের করে ফেলাইছি, ভি শেপ দিয়ে দিচ্ছি। এখন কত থেকে কত, আমাদের 0 থেকে 10-এর মধ্যে এটার ইন্টিগ্রেশন কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তুমি 0 পয়েন্ট বসাও, 0 কোথায় আছে এখানে, আর 10 কোথায় আছে এখানে, হ্যাঁ। তাহলে এখান থেকে এরকম ধরো একটা ত্রিভুজ আসে, এখান থেকে আরেকটা ত্রিভুজ আসে, এগুলো অ্যাড দিয়ে দাও, একটা ত্রিভুজ আসে। তার মানে কি 0 থেকে 10 ইন্টিগ্রেশনটা আসলে কি, ইন্টিগ্রেশন হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করতাম, তাই না। তার মানে 0 থেকে 10-এর মধ্যে আমার এই যে এরিয়ার ক্ষেত্রফলটা আমাকে বের করতে পারলেই হয়েছে, ঠিক আছে। এই এরিয়ার ক্ষেত্রফলটা বের করতে পারলে আমাদের হয়েছে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, তো এখানে কি হচ্ছে, এইখানে দেখো এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত 5, আর এটা কি ওয়াই ইজিক্যালস টু এক্স রেখা, তাই না, ওয়াই ইজিক্যালস টু কি এক্স, তাহলে এখানে দেখবা এখানেও আমাদের কত আসবে 5 আসবে, ঠিক আছে। যেহেতু এক্স 5 তাহলে আমাদের ওয়াই ইজিক্যালস টু 5 আসবে। তাহলে দেখো এইটা আর এটা কি সেম হবে, ঠিক আছে। এখান থেকেও তুমি দেখতে পাচ্ছ আমার ডিস্টেন্স কত 5, এখান থেকেও আমার ডিস্টেন্স 5, তার মানে এখানেও যেটা পাচ্ছি এটাও সেটা সুষম আর কি, উভয় পাশে সেম থাকতেছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে। তো যেহেতু এই পাশে আমার একটা ত্রিভুজ আছে, এই পাশে আমার একটা ত্রিভুজ আছে, তার মানে কি দুইটাই যেহেতু কি সেম সেম, তাহলে আমরা কি করতে পারি, এটা 2 গুণ করে দিতে, 2 ইন্টু হাফ ইন্টু ভূমি কত 5, উচ্চতা কত 5, 2 2 কাটা সমান সমান 25, ঠিক আছে। অ্যান্সার আসছে যে 25। আচ্ছা ইয়ামিন দিছো সি। আচ্ছা আজকে আশা খাতুনের নোটটা সেরা ছিল, হ্যাঁ আমি আশা খাতুনের নোটটা দেখলাম, খুব সুন্দর নোট করছে মাশাল্লাহ। হ্যাঁ এরকম নোট করতে থাকবা ইনশাল্লাহ, দেখবা যে নোট করলে তুমি পরে যখন এই নোটটা আবার একটু খুলে দেখবা। আমাদের আসলে হয় কি পিডিএফ যতই তুমি এখন সব জায়গায় কী হয়, সব জায়গায় আসলে সব প্ল্যাটফর্মে কী করে পিডিএফটা প্রোভাইড করে। সো পিডিএফটা আসলে আমাদের ফোনে বা ল্যাপটপে থেকে যায়, খুব একটা বের করে দেখা হয় না। বাট তুমি যেটা একবার নোট করতেছো, যেটা নোট ডাউন করতেছো, ওটা কী হয়, তুমি একবার লিখে আসছো। সো তার মানে কি, তুমি যে একবার লিখে আসছো ওইটা তোমার মুখস্থ হয়ে যায়। ওই যে কী বলে না, তোমার মাস্টারি ভাই সেদিন একটা কথা বলছো যে একবার লিখে 10 বার পড়ার সমান আর কি, বুঝছো। না না এটা 25 আসবে, এ দেখো 25 আসবে। ভেঙে করছো না, ভেঙে করছো, তোমার এখানে কত আসছে 50 আসে, 50 আসলো আমার। তুমি দেখো এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, হ্যাঁ একই, এখানে হচ্ছে এতটুকু আমার 5, এটুকু আমার 5, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা,
প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ কমন নিয়ে নাও, 25 5 5 25 যোগ 25, তাহলে হাফ ইন্টু 50, তার মানে কত 25। আমার তো দুইবারে, আমি যেভাবে করতেছি 25ই আসে। তো দেখো তো, একটু চেক দাও, একটু চেক দাও ইয়ামিন, বুঝছো? এটা হচ্ছে 25ই হবে, কারণ দেখো আমি দুইভাবে করছি, এটা মানে অর্ধেক করে অর্ধেক না করে দুইভাবে করছি, দুইভাবে 25 আসে। ঠিক আছে, একটু চেক দিয়ে দেখো, না হলে একটু আমাকে ইনবক্স করে, আমি তোমার প্রবলেমটা আর একটু ক্লিয়ার করবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানে আমার হচ্ছে কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো যদি কারোর মুখস্থ না থাকে একটু মুখস্থ করে নিবা, কারণ হচ্ছে আমরা আসলে এমসিকিউ করবো, তো এমসিকিউ করার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো খুবই কাজে আসবে। যখন আমাদের এরকম একটা পরাবৃত্ত থাকবে, এরকম সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলবো, তখন আমরা হচ্ছে এই টাইপের এইটা বসাইলে, এখানে আমাদের ভ্যালুগুলো বসাইলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম আমাদের এখানে কয়েকটা ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে দিছি। জাস্ট ওই যে আমরা কী করি, বেশিরভাগ এটা চিত্র আঁকাই, তুমি চিত্র আঁকাই করতে পারো, কোনো সমস্যা নেই। বাট এইগুলো যদি মুখস্থ থাকে, দেখবা কি এখানে টোটাল কটা, একটা দুইটা 7টা আছে। হ্যাঁ, টোটাল 7টা রুলস আছে। সো এই 7টা রুলস যদি তুমি দেখো, তাহলে দেখবা তোমার কি অনেক ম্যাথ আর কি ইনস্ট্যান্ট করে ফেলতে পারতেছো। ঠিক আছে, তোমার ইন্টিগ্রেশন একদম ভেঙে চুরে করা লাগতেছে না, জাস্ট এই 7টা রুলসের মাধ্যমেই হয়ে যাবে। তো এইগুলাই হচ্ছে তোমরা হচ্ছে কেউ যদি স্ক্রিনশট নিতে চাও এখন, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সাইডে একটু দাঁড়ালাম, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে হচ্ছে আমি নেক্সটে যাই ম্যাথ করব। দেখো ওকে, তো আমরা এখন ম্যাথে যাই। তো ম্যাথে দেখো আমাদের এখানে কি দিয়ে দিছে, এখানে আমাদের দিয়ে দিছে কি, দেখো এখানে আমাদের দিছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 4x আর ওয়াই ইজ ইকালস টু x, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেইটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি শিখে আসছিলাম, ফর্মুলা শিখে আসছিলাম 8a স্কোয়ার ডিভাইডেড বাই 3m কিউব। এ কত, এ হচ্ছে এখানে 1, তার মানে 8/3, এম কত, এমও হচ্ছে 1। দেখো তার মানে আমার 8/3 অ্যান্সার আসতেছে। ওকে, 8/3 অ্যান্সার আসতেছে, বুঝছো? কেউ কি কমেন্ট অন করছে? আমি বুঝতেওছি না কমেন্ট আদৌ করতেছে কিনা। তারপর দেখো, তারপরে এখানে একটা অধিবৃত্ত দিয়ে দিচ্ছে, বলছে এত অধিবৃত্ত এক্স অক্ষ x = 1, x = 5 রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গাকার সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি এটা চিত্র আঁকাই, ঠিক আছে, একটা চিত্র, এখানে এক্স অক্ষ দিলাম, ওয়াই অক্ষ দিলাম। তো এখানে আমার কি, এইটা হচ্ছে ধরো আমার সেই অধিবৃত্তটা। ঠিক আছে, এটা আমার সেই অধিবৃত্তটা কত পয়েন্ট দিয়েছে, x = 1 আর x = e। তোমরা কি জানো ই এর ভ্যালু কত? ই হচ্ছে 2.7 সামথিং কিছু একটা। হ্যাঁ, এরকম মনে রাখবো, 2.7 সামথিং কিছু একটা। তো x = যখন 1, তো মনে করো এখানে তোমার হচ্ছে x = 1 আর এখানে হচ্ছে x = কত, এই 2.7 মানে ই। তো এইটুকুর ক্ষেত্রফল তোমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো সিম্পল। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে আসো, এখানকার পরের লাইনটা আসো, দেখো xy = কত 4, তাহলে y = আমরা কি লিখতে পারি 4/x। এই 4/x কে ইন্টিগ্রেশন করো কত থেকে কতর মধ্যে, 1 থেকে ই এর মধ্যে। ঠিক আছে, তাহলে করলে কি আসে 4 ln x, কত থেকে 1 থেকে ই, তাহলে কত আসছে 4 ln e মাইনাস ln 1। ই এর ভ্যালু কত 1 আর ln 1 এর ভ্যালু কত 0, তার মানে অ্যান্সার আমার 4। ঠিক আছে, অ্যান্সার কত 4। আর কারো কি আসছে আজকে পুরা ম্যাথ ফার্স্ট পেপার কোপ, একদম পুরা কোপ। ঠিক আছে, কোপ। আচ্ছা ইয়ামিন আলাদি বলছে গুড নাইট সবাইকে। আচ্ছা ইয়ামিন মনে ঘুমাই যাবে এখন। ওকে, সম্ভবত ইয়ামিন ঘুমাই যাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে যাই আমরা। তারপরে এইটা মেবি লাস্ট, হ্যাঁ এটা আমাদের লাস্ট ম্যাথ, আমরা একদম শেষ ম্যাথে চলে আসছি। আচ্ছা, আবার আশা বলছে আল্লাহ হাফেজ, তার মানে সবাই চলে যাচ্ছে। আরে পোলাপান লাস্ট ম্যানটা তো দেখে যা রে ভাই, একদম শেষ। তো দেখো এখানে আমাদের কি দিছে, আমরা যদি একটু দেখি, এখানে আমাদের একটা বৃত্তর ইকুয়েশন দিছে। ঠিক আছে, একটা বৃত্তর ইকুয়েশন দিছে x² + y² = 64। তো এটাকে আমরা কি লিখতে পারি 8², তাই না? তার মানে r = কত 8। তো কি বলছে, প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। আমরা বৃত্তটা আঁকাই। তো প্রথম চতুর্ভাগে আর এত এবং এত দ্বারা y = x, y = x কেমন, y = x এইটা। হ্যাঁ, তাহলে আমার এই এতটুকু পরিমাণ ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা একটা জানি কি বৃত্তের ক্ষেত্রফল πr²। সো এখানে 4টা ভাগ আছে, সো πr² / 4 প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল।
এবং দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স রেখে আবার প্রথম চতুর্ভাগকে অর্ধেকে ভাগ করে ফেলছে। তার মানে আমার ক্ষেত্রফল কি আসতেছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, এতটুকুরও আবার অর্ধেক, তার মানে এর সাথে একটা 2 গুণ অবস্থা আছে। তার মানে উপরে হচ্ছে 8, তো 8 স্কোয়ার মানে 64 পাই ডিভাইডেড বাই 8, তার মানে 8 পাই। অ্যান্সার কত আসতেছে? 8 পাই। ঠিক আছে, তো এরই মাধ্যমে আমাদের আজকের ম্যারাথন ম্যাথ ক্লাসটা আর কি, ঠিক আছে, পুরো ম্যারাথন আমরা একটা দৌড় দিছি, এক দৌড় দিয়ে মনে করো মানে কি বলে পুরো ফার্স্ট পেপার শেষ করছি। যতগুলো গুরুত্বপূর্ণ টাইপ আছে, যারা বিশেষ করে যারা বিইউপি অ্যাডমিশন দিবা, বিইউপি অ্যাডমিশনের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ, কারণ এখানে আমি সেই টাইপগুলোই সিলেক্ট করছি যেগুলো সাধারণত বিইউপিতে এসে থাকে। তোমরা অবশ্যই জানো কি না যে বিইউপিতে কিন্তু কোশ্চিন পাবলিক করে না। সো তোমরা যদি কোশ্চিন ব্যাংকও খুলে দেখো, দেখবে যে এক এক কোশ্চিন ব্যাংকে এক এক টাইপের কোশ্চিন করছে। হ্যাঁ, এক এক কোশ্চিন ব্যাংকে এক এক টাইপের কোশ্চিন করে। সো মানে ওইটাই আর কি, যে কেউ আসলে জানে না কেমন টাইপের কোশ্চিন হয়, কিন্তু আমরা স্টুডেন্টের কাছে শুনছি বা আমরাও নিজেরাও এক্সাম দিছি। সো আমাদের একটা আইডিয়া আছে, আমরা জানি যে আসলে কেমন টাইপের কোশ্চিন হয়, সেখান থেকে আমরা একটু কোশ্চিন অ্যানালাইসিস করছি এবং সেই কোশ্চিন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই টাইপগুলো থেকে কোশ্চিন আসতে পারে বা এই টাইপগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চিন আসতেছে। তো আমরা চেষ্টা করছি ওই টাইপগুলো কী করার জন্য, ওই টাইপগুলোই রাখার জন্য, যাতে কি হয় তোমাদের আরও উপকারে আসে। বুঝতে পারছো? তো এই ছিল মোটামুটি। এখন তোমাদের যদি আর কারো কোনো কোশ্চিন থাকে তাহলে তোমরা একটু কোশ্চিন করতে পারো, আমরা কিছুক্ষণ আসি, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকে অনেক ধৈর্য ধরে ক্লাস করছে, একদম লাস্ট পর্যন্ত ছিল ভাইয়ের সাথে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। তো কারো যদি কোশ্চিন থাকে, মাশরাফি ভাই বলেছে মাশাল্লাহ আজ খুব শেষ, কাল হবে ফিজিক্স ফার্স্ট পেপারে পড়ে, একদম ফিজিক্স তোমাদের ফায়াজ ভাই কুপায় দিবে। ঠিক আছে, ফার্স্ট পেপার একদম কুপায় দিবে। উই উইল মিস ইউ ম্যান, কাকে বলছে যাই না। আচ্ছা ও বুঝতে পারছি, এটা সম্ভবত যারা চলে যাচ্ছে আর কি। তো আজকে তাহলে ক্লাসটা এতটুকু ছিল। আশা করি ক্লাসটা সবার অনেক উপকারে আসবে, যারা একাডেমিক আছে তাদের এমসিকিউর জন্য অনেক উপকারে আসবে, প্লাস যারা অ্যাডমিশনে বিশেষ করে যারা বিইউপি অ্যাডমিশন দিচ্ছে তাদেরও অনেক উপকারে আসবে। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা কি করব, ম্যাথ সেকেন্ড পেপার একদম ধুমায় কুপায় দিব। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।